রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হচ্ছেন আমাদের জন্য একটা আদর্শের মডেল। যেটা বলেন কিসের মডেল? আদর্শের মডেল। কেননা আল্লাহ পাক বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলের মধ্যেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। আমরা বলি আমরা অমুকের সৈনিক, তমুকের সৈনিক, আমরা অমুকের আদর্শ লালন করি, অমুকের স্বপ্ন, অমুকের আদর্শ আমরা যাপন করি। এগুলা যাপন করে কোনো লাভ নাই। আপনি যদি আদর্শ অনুসরণ করতে পারেন রাসূলের, তবেই আপনার ইহকালীন কল্যাণ হবে এবং পরকালীন মুক্তি হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সম্পর্কে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একদিন সাহাবায়ে কেরাম এসে প্রশ্ন করেন যে, আম্মা জান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটা কি? আমাদেরকে একটু বলেন তো, নবীর আদর্শ কি কি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূলের আদর্শ হচ্ছে খুলুকুল কোরআন। আল্লাহর নবীজির সহধর্মিনী বলেন, তোমরা কি কোরআন পড়েছো? বলে, হ্যাঁ, আমরা কোরআন পড়েছি। বলে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হচ্ছে কোরআন। নবীজি হচ্ছেন কোরআনের জিন্দা প্রতিচ্ছবি। সুবহানাল্লাহ। তার মানে একটা মানুষ যদি কোরআন মানে, তাহলে রাসূলের আদর্শ অনুসরণ হয়ে যায়। আমরা বর্তমানে যারা মুসলমান, আমরা নিজেদেরকে নবীর সৈনিক দাবি করি, নিজেদেরকে সুন্নি দাবি করি, এবং এটাই হচ্ছে আমাদের দাবি করা এবং যৌক্তিক। আহলুস সুন্নাত ওয়াল জামাত একমাত্র নাজাত রাস্তা, একমাত্র নাজির মানে দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। সংক্ষেপে আমরা সুন্নি বলি। একটা মানুষ যদি তার মধ্যে আদর্শ না থাকে, একটা মানুষ নামাজ পড়ে না, সে যদি নামাজের নসিহত অন্যজনকে করে, মানুষটাকে কি বলবে? বলবে, তুই নামাজ নিজে পড়স না বেটা, নিজে পড়ে তুই একজন নামাজ পড়তে বল। কথা বলেন ঠিক না? মানুষ বলবে, বেটা তুই বাটপার। একটা মানুষ সারাদিন সুদ খায়, ঘুষ খায়, হারামের ভিতরে ডুবে আছে, ওই মানুষ গিয়ে আরেকজনকে হালাল হারামের সবক দেয়, তখন ওই মানুষটাকে মানুষ কি বলবে? বলবে, তুই বাটপার, তুই ভণ্ড, তুই যেটা করিস না এটা দাবি করস। মানুষ যখন কোনো কিছু করে না, না করে যদি সেটা দাবি করে, তখন ওই দাবিটাকে বলা হয় ভণ্ডামি। ওই দাবিটাকে কি বলা হয়? ভণ্ডামি। ঠিক তেমনি ভাবে আপনি যদি নিজেকে সুন্নি দাবি করেন, সুন্নি কাকে বলে? যারা রাসূলের আদর্শ মেনে চলে। সুন্নি কাকে বলে? যারা রাসূলের আদর্শ মেনে চলে, তাদেরকে বলা হয় কি? সুন্নি। এখন আপনি আমি নিজেকে দাবি করলাম আমি সুন্নি, কিন্তু রাসূলের আদর্শ আমার মাঝে কিছু নাই, আমি সুন্নি, তবে ভণ্ড সুন্নি। কথা বলেন ঠিক কিনা? কারণ সুন্নি দাবিটা তখনই পরিপূর্ণ হবে, যৌক্তিক হবে, যখন রাসূলের আদর্শ আপনার মাঝে আসবে। আপনি নিজেকে আশিকে রাসূল দাবি করেন, আশিকে রাসূল মাশুকে ইলাহি, আশিকে রাসূল। আশিকে রাসূল কখন হবেন? যখন আপনি নবীর আদর্শ জীবনে ধারণ করবেন, তখন আপনি হবেন সত্যিকারের আশিকে রাসূল। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল বলেছেন, আমার সুন্নাত মানো, দাড়ি রাখো। দাড়ি রাখাটা তরিকায়ে সুন্নাত, হুকমান ওয়াজিব। দাড়ি রাখা কি? দাড়ি রাখা কিন্তু ওয়াজিব, জানেন আপনারা? তরিকায়ে সুন্নাত, তরিকায়ে সুন্নাত, আর দাড়ি রাখার হুকুম হচ্ছে ওয়াজিব। আপনাকে বলা হলো, ভাই তুমি দাড়ি রাখো না কেন? কদ্দুর মিয়া, খালি বিয়া শাদী করছি এখন নতুন, আমরা ফুলাফান, আমরা যুবক মানুষ, আল্লাহ বুঝা দিছে না তোমারে দাড়ি, দাড়ির বয়স হইছে পরেই তো আল্লাহ তোমারে দাড়ি দিছে। কথা বলেন? এখন যদি আপনি বলেন আমি আশিকে রাসূল, কিন্তু দাড়ি রাখতে কইলে খালি আপনি পাঁচ কাটেন, তাহলে আপনি কি সত্যিকারের আশিকে রাসূল নাকি ভণ্ড আশিকে রাসূল? দাবি করলেন কিন্তু পালন করলেন না।
ওইটাকে বলা হয় ভণ্ড, ওইটাকে বলা হয় কি ভণ্ড। অথচ আশিকে রাসূল দাবি করতেন সাহাবায়ে কেরাম, এবং নবীর আদর্শের জন্য তারা ছিল পাগল, নবীর আদর্শের জন্য ছিল পাগল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন আশিকে রাসূল সাহাবী ছিল, উনারা নবীর আদর্শ মানতে কতটুকু পাগল পাড়া ছিলেন। আল্লাহর রাসূলের একজন সাহাবী ছিলেন যার নাম ছিল হযরত সাআদ আস-সালামী রাদিয়াল্লাহু তাআলা। যারা বলেন কি নাম? সাআদ সালামী রাদিয়াল্লাহু তাআলা। উনি মাত্র মুসলমান হইছেন, 8-9 মাস হইছে, কিন্তু নবীর এমন আশিক, নবীর কোনো কথা বাদ দিতে চায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে নববীতে হাদিস বর্ণনা করতেছেন, আন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিয়ে করা আমার সুন্নত, যে আমার সুন্নত মানলো না সে আমার উম্মত না, সে আমার দলের না। তার মানে এই নয় যে কোন মানুষ যারা বিয়ে করছে না এরা আমার নবীর দলের না, এটা না বিষয়। বিষয়টা হচ্ছে সক্ষমতা থাকার পরেও বিয়ে সুন্নত হিসেবে করতে হবে। ওই সাআদ সালামী নামক সাহাবী যখন নবী বলছে বিয়ে করা সুন্নত, তখন তিনি মাঠে নেমে গেছে যে বিয়ে আমাকে করাই লাগবে। আর সাআদ সালামী উনি কেমন ছিলেন? আসমাউর রিজাল, সাহাবায়ে কেরামদের রাবীদের একটা বর্ণনা থাকে আসমাউর রিজাল, সেখানে হযরত সাআদ সালামীর বর্ণনায় বলা হয়েছে উনি ছিলেন খাটো, বাচ্চা। কেমন ছিলেন? খাটো। আমরা বলি বাওয়ান্না মানুষ, বাওয়ান্না মানুষ বুঝেন না? খাটো। একে তো খাটো, দ্বিতীয়ত তার পাও ছিল আর একটা খাটো, একটা পাও বাচ্চা আর একটা পাও লম্বা। এমনি বাচ্চা, তার মাঝে আরো একটা পাও আরো বাচ্চা। তো একটা পাও যদি বাচ্চা হয় তখন সে আটবে কেমনে? এইভাবে ডেঙ্গাইয়া ডেঙ্গাইয়া আটে। 3 নম্বরে হচ্ছে উনার চেহারা ছিল কুসকুসে খালা, একবারে জামের মতো খালা। 4 নম্বরে হচ্ছে লোকটা একেবারে গরিব, নাই বলতে কিচ্ছু নাই, হ্যান্ড টু মাউথ, আনে তো খায়, নবীর দরবারে পড়ে থাকে, পাইলে খায় নাইলে নাই। 5 নম্বরে হচ্ছে লোকটার খান আছিল একটা বড়, কিছু মানুষের খান দেখছেন না, বুন্দা বললে রইছে, তার একটা খান আছিল বড়। আসমাউর রিজালে হাসিয়ার মধ্যে এসেছে সাআদ সালামী যখন তার ডান কাঁধে ঘুমাতেন ওনার বালিশ লাগতো না, ওই খান ওই বালিশ হয়ে যেত গিয়া। এবার বলেন তো লোকটার ডিজাইনটা কত সুন্দর, খুব সুন্দর না? কিন্তু নবীর আশিক ছিল। নবী যখন বিয়ের কথা বলছে মদিনার অলিতে গলিতে ঘুরতেছে বিয়ে করার লাগে, শুনছেন এই ডিজাইনের বেটার কাছে কেউ ফুরি দিব? হ্যাঁ, 8 মাস পর্যন্ত ঘুরছে, কিন্তু কেউ আর বিয়ে দেয়? গুইরে গুইরে আইয়া মসজিদের কোনাত বইয়া বইয়া মানে গুনগুন কইরা খানতাছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, রে সাদ, তোমার মনে কি দুঃখ কি যন্ত্রণা? মসজিদে নববীতে বসে এভাবে গুনগুন করে কেন কাঁদো? সাদ সালামী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন আন নিকাহু মিন সুন্নতি ফামিন রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিয়ে করা আপনার সুন্নত, আমি ইসলাম গ্রহণ করেছি 8 মাস হয়েছে, এই 8 মাসের ভিতরে আপনার একটা সুন্নত কেউ আমি ছেড়ে দেই নাই, ছোট্ট একটা আপনার সুন্নত কেউ আমি ছেড়ে দেই নাই, অক্ষরে অক্ষরে পালন করেছি। কিন্তু বিয়ে নামক সুন্নতটা পালন করার জন্য মদিনার অলিতে গলিতে কত মানুষের বাড়িতে গেলাম, কেউ আমার কাছে একটা মেয়ে বিয়ে দিল না। আমি ভয়ে কাঁদতেছি, আপনার প্রত্যেকটা সুন্নত আমি অক্ষরে অক্ষরে পালন করেছি, বিয়ে নামক সুন্নতটা পালন করতে পারি নাই। মাবুদ যদি হাসরে আমাকে ধরে বসে, বিয়ে করিস নাই কেন, সুন্নত পালন করিস নাই কেন, কি জবাব দেব এই ভয়ে আমি কাঁদতেছি। সুবহানাল্লাহ, আমার নবীর কথা শিখছিল একটা সুন্নত পালনের জন্য। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, সাদ, বিয়ে করার কি খুব শখ তোমার? হুজুর, শখ টক না, আপনার সুন্নত, এজন্য করব, আমার এমন খায়েশ নাই বিয়ে করার, কিন্তু আমি চাই না আপনার একটা সুন্নত অনাদায়ী রাখে আমি মারা যাই, সেজন্য আমি বিয়ে করতাম। আল্লাহর নবী দেখলো যে ওই লোকটার সুন্নত পালনের জন্য মারাত্মক মহব্বত, সুন্নতের প্রতি মারাত্মক প্রেম তার,
আল্লাহ নবী ডাক দিয়ে কয়, সাদ, মদিনার আমর ইবনে ওয়াহাব আল কারশি নামক একজন লোক আছে, তাকে চিনো? বলে, হুজুর, এই তো বিশাল বড় লোক, বিশাল ধনী মানুষ, আমি বেটা খাঙ্গাল মানুষ, অত বড় লোকের খবর রাখতে আমার লাভ নাই, কারণ আমি গরিব মানুষ, আমি ব্রাহ্মণ হয়ে চাঁদে হাত দিতে যাই না। নাম শুনছি বিশাল বিশাল বড় লোক। নাম শুনছো? আচ্ছা। ওই আমর ইবনে ওয়াহাব আল কারশি, ওই আমরের একটা মেয়ে আছে, মদিনার সবচেয়ে সেরা সুন্দরী, মদিনার সবচেয়ে ধনীর দুলালি। সুবহানাল্লাহ। তুমি যাও তার কাছে, গিয়ে বলো, আমর ইবনে ওয়াহাব আল কারশি, জাওয়াজানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতাতাকুম, আল্লাহর নবী আপনার মেয়ের সাথে আমার বিয়ে দিলাইছেন। সুবহানাল্লাহ। প্রস্তাব না, আল্লাহর নবী তো শারে, তিনি শরীয়ত প্রণেতা, তিনি যেটা করেন এটাই বিধান, তিনি যেটা বলেন এটা করা ফরজ হয়ে যায়। আল্লাহর নবী যেটা মানে ইশারা দেন, এটা ওই ইসলাম, এটা ওই শরীয়ত। সুতরাং নবী আবার প্রস্তাব দিবে কিসের? আল্লাহর নবী বলেন, আমি গিয়ে বলো তার সাথে তোমার মেয়ের বিয়ের কাজ শেষ হয়ে গেছে, তুমি যাই সংসার শুরু করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর ক্ষমতা আছে না নাই? হযরত সাদ সালামী চলে গেলেন, আমর ইবনে ওয়াহাব আল কারশির বাড়িতে গেলেন। ফাকারা ফিল বাবি কারআন খাফিফা আম রাকিকা, আমর ইবনে ওয়াহাব আল কারশির বাড়ির দরজার মধ্যে গিয়ে আস্তে করে ঠুকা দিলেন। সুবহানাল্লাহ। এখান থেকে একটা সুন্নাত শিখবেন। আমি হাদিস বলছি তো, হাদিস থেকে আপনারা কিছু শিক্ষা নেবেন। ফাকারা ফিল বাবি কারআন খাফিফা, দরজার মধ্যে গিয়ে আল্লাহর রাসূল বললেন, তুমি দরজার মধ্যে গিয়া আস্তে আস্তে ঠুকা দিবা। এখান থেকে সুন্নাত হচ্ছে, কারো দরজার মধ্যে গিয়ে যদি ধাক্কা দিতে হয়, কাউকে ডাকতে হয়, তাহলে আস্তে আস্তে ঠুকা দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আমরা অনেক মানুষের বদ অভ্যাস আছে, দুয়ারের মাঝে গিয়া ওই তাফা, এই আসতে বে করো, এই ভাইরা, দুয়ারের মাঝে ওই রে বাবার কিল রে, ভিতর থেকে মেজাজ খারাপ হয়ে যাগা। এটা সুন্নতের খেলাফ। জুলবেটা কি সুন্নতের খেলাফ? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাউকে দরজায় গিয়ে ডাকতে হলে আস্তে আস্তে ডাক দিবা, টুকা না দিয়া পারলে সালাম দিবা। সুবহানাল্লাহ বলবেন না? কারণ কারো ঘরে ঢুকতে গেলে অনুমতি নিতে হয়, এটা হচ্ছে আমার নবীর সুন্নাত। অনুমতি নিয়ে ঘরে ঢুকতে হয়, অনুমতি ছাড়া ঘরে ঢুকবা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর অনুমতি নেওয়ার সবচেয়ে উত্তম পন্থা হচ্ছে তুমি দরজায় গিয়ে সালাম দিবা। একবার দিবা, দুইবার দিবা, তিনবার দিবা। যদি সালামের জবাব না আসে, তাইলে বুঝবা যে ঘরে ঢোকার অনুমতি নাই, তুমি ফিরে চলে আসবা। এমনকি আল্লাহর নবী বলেছেন, তুমি তোমার উপযুক্ত মেয়ের ঘরে যদি যাও, সেখানেও তুমি অনুমতি দিয়ে নিয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রসুলের কি হিকমত দেখেন। আল্লাহ রসুল বলেছেন, তোমার মেয়েটা উপযুক্ত, সে তার রুমে আছে, অনেক সময় তার গায়ে ওড়না থাকতে পারে, নাও থাকতে পারে, রুমের ভিতরে সে তার মতো করে আছে স্বাভাবিকভাবে। এখন আপনি বাবা হিসেবে, আপনি তার বাবা, ঠিক আছে, আপনি যে হুট করে তার রুমে ঢুকবেন, আপনার মেয়েটা তো লজ্জা পেয়ে যাবে। সেজন্য উপযুক্ত মেয়ের ঘরে ঢুকতে গেলেও অনুমতি নিয়ে ঢুকতে হবে, এটা আল্লাহর নবীর সুন্নাত। এমনকি আল্লাহর নবী বলেছেন, বউয়ের ঘরে ঢুকতে গেলেও অনুমতি নিতে হবে। এখানে অনুমতির বিষয়টা হচ্ছে এরকম যে অন্তত তোমার বউয়ের ঘরে ঢুকতে গেলেও তুমি একটু সিগন্যাল দিয়ে ঢুকো। অনুমতি ওইভাবে নেও বা না নাও, অন্তত সালাম দাও, অথবা গলা একটু হাসি দিয়া একটু সিগন্যাল দিয়া ঢুকো। সেও তো একটা স্বাভাবিক অবস্থায় থাকতে পারে, যে অবস্থাটা তুমি তাকে দেখতে চাও না। ওই রকম আপত্তিকর কোন অবস্থায় যদি থাকে, সেও যেন একটু গুজগাছ করে নেয়। সেজন্য আল্লাহ রাসূল বলেছেন, নিজের স্ত্রীর ঘরে যদি ঢুকো, নিজের মেয়ের ঘরে যদি ঢুকো, নিজের বড় উপযুক্ত সন্তান সে তার মায়ের ঘরেও যদি ঢুকে, সেও যেন তখন অনুমতি নিয়ে ঢুকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বলছেন আমার মায়ের ঘরে ঢুকতে গেলেও আমি অনুমতি নিতে হবে, এটা কেমন কথা? আমি আমার মার কাছে যাব, আমি আমার মার কাছে গেলেও কি আমার অনুমতি নিতে হবে? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, এই সাহাবী, তুমি কি বিবস্ত্র অবস্থায় তুমি তোমার মাকে দেখতে চাও? সুবহানাল্লাহ। বলে, না হুজুর, আমি এটা চাই না। তোমার মা ঘরের ভিতরে তো এমন অবস্থায় থাকতে পারে, তোমার মার গায়ে কাপড় পরিপূর্ণভাবে নাও থাকতে পারে, মাথায় কাপড় নাও থাকতে পারে, গায়ে ওড়না নাও থাকতে পারে। এখন তুমি যে ধাক্কা দিয়ে তোমার মায়ের ঘরে ঢুকছো, ছেলের কাছে মা লজ্জা পাইবে।
উপযুক্ত ছেলের কাছেও মা লজ্জা পাইব কিনা? সেজন্য আল্লাহ রাসূলের আদর্শ হচ্ছে কারো ঘরে ঢুকতে হলে আপনি অনুমতি নিয়ে ঢুকবেন, আর অনুমতিটা আপনি যদি সালাম দেন আর সালামের জবাব আসে তাইলে সালামের দ্বারাও অনেক সময় অনুমতি হয়ে যায়। আপনি এমনটা বলার দরকার নাই যে আমি কি তোমার ঘরে আসবো, এমনটা বলার দরকার নাই। আপনি সালাম দেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, এভাবে সালাম দিলে সালামের রিপ্লাই চলে আসলে আপনার অনুমতি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? ইসলাম কত সুন্দর, ইসলাম কত আদর্শ, সুন্দর আদর্শ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমল করার তৌফিক যেন আল্লাহ দান করে, বলি আমিন। ঘরে ঢুকতে গেলে অনুমতি নেবেন তো? আর কেউ দ্বার হয়ে গিয়ে সেটা জুড়ে বাইরেবেন না, আস্তে করে ঢোকা দিবেন। হযরতে সাআদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আমর ইবনে ওয়াহাব আল কারশির দরজার মধ্যে ফাকারা ফিল বাবি কারআন খাফিফা, আস্তে করে ঢোকা দিল। বলেন সুবহানাল্লাহ। ভেতর থেকে আওয়াজ আসলো কে? হযরত সাআদ সালামী বলেন, আল্লাহর রাসূল আমাকে পাঠিয়েছেন। সাআদ সালামী আল্লাহর নবী পাঠিয়েছেন, এই কথা শুনে তিনি আগ্রহের সাথে দরজা খুলে দিলেন। দেখলেন, দেখে বুত্তামার খায় এক বেটা গরু ঢুকছে। কেমন লোক, বুত্তামার খানা নেই, হ্যাঁ, খান বড় বাচ্চা, খালা ফাও একটা বাচ্চা ডাঙ্গায় ডাঙ্গায় গরু ঢুকছে। ও আচ্ছা, আল্লাহ রসুল যেহেতু পাঠাইছে, আচ্ছা বাবা বসো, কেন আসছো? বলে আসছি একটা দরকারে। কি দরকার? তখন বলে দিলেন, জাওয়াজানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতাতাকুম, আমি আপনার কাছে আসছি আপনার সুন্দরী সুরসী যুবতী সেই ধনির দুলালির সাথে আল্লাহর নবী আমার বিয়ে দিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমর ইবনে ওয়াহাব আল কারশি মনে মনে দেখছনি খারবার, একবার জামার দিকে চায় আর একবার ফুরির কথা মনে করে, এটাকে খাটে নেই, কত সুন্দর ফুরি আর কি জামা একটা, এটা তবলা লাগিয়ে রয়েছে, এটা খাটে নেই। 19-20 হইলে তো 18-20, আর কি আর 18-20, এটা 22-62, 22-62, এটা কাছাকাছিও নাই। এদিকে আমর ইবনে ওয়াহাব আল কারশি যখন ঘরে গিয়া এই কথাটা বলছেন যে আল্লাহর রাসূল তার সাথে তার মেয়ের বিয়ে দিয়ে দিয়েছে, আমর ইবনে ওয়াহাব আল কারশির মেয়ে ওই রুমে ছিল। আমর ইবনে ওয়াহাব আল কারশির মেয়ে রুম থেকে কথাগুলো শুনতেছে যে আল্লাহর রাসূল তার জন্য জামাই পাঠাইছে। সুবহানাল্লাহ। সে তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, আমি আমার জামাই দেখার দরকার নাই, আল্লাহর নবী যেহেতু আমাকে পছন্দ করে পাঠিয়েছেন আমার জন্য স্বামী, আমি তার কদমে জীবন যাপন দিয়ে দিলাম। আর এদিকে আমর ইবনে ওয়াহাব আল কারশি হে একবার মেয়ের কথা ভাবে আর একবার জামাইয়ের কথা ভাবে। সর্বনাশ, এটা খাটলো নি, হ্যাঁ, এটা কি সম্ভব? এটা সম্ভব না। হাদিস পাকের মধ্যে আসছে ফারাদ্দুহু রাদ্দান কাবিহা। আমর ইবনে ওয়াহাব আল কারশি হয় ব্রাহ্মণ হইয়া চান্দ আদ দিতে আইছো, খাইবার মরদ নাই, সেরার ভাই চাইছো নি একবার তুমি কি যা, আমার মেয়ে কত সুন্দর। ফারাদ্দুহু রাদ্দান কাবিহা, ঘাড় ধাক্কা দিয়ে আমর ইবনে ওয়াহাব আল কারশিকে ঘর থেকে বের করে দিয়েছে। বলেন নাউযুবিল্লাহ। কারণ এটা খাটে না। হযরত সাআদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবার মসজিদে নববী গেছেন, গিয়ে আবার গুনগুন গুনগুনায়া কান্দে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাআদ আজকে তুমি আবার কেন কাঁদো? সাআদ সালামী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হয় বিয়ে নামক সুন্নতটা পালন করা সম্ভব হবে না। কেন কেন, কি হয়েছে? তোমাকে না আমি বিয়ের পিড়িতে পাঠিয়ে দিলাম, বিয়ে তো তোমার হয়ে গেছে, তুমি যাও তোমার বউয়ের কাছে। হযরত সাআদ সালামী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 8টি মাস মক্কার অলিতে গলিতে ঘুরলাম, কেউ আমার কাছে মেয়ে বিয়ে দিল না। শেষমেশ আপনিও এমন এক জায়গায়, বড় জায়গায় পাঠাইছেন, আমার হৌরে আমারে মাইন্না নিল না, আমারে বাড়ির থেকে বাইর করে দিল, আমারে বেইজ্জত করে ঘাড় ধাক্কা দিয়ে, গলা ধাক্কা দিয়ে। আল্লাহর হাবিবের এই কথা শুনে হযরত সাআদ সালামী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারে maaf করবেন। আল্লাহর নবী বলেন, ঠিক আছে, একটু সবর করো না, দেখি না কি হয়, একটু ধৈর্য ধরো। ইন্নাল্লাহু মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছেন। আচ্ছা বাবা, একটু ধৈর্য ধরো। এদিকে সাআদ সালামীর মেয়ে
যখন তার দামান রে ফাটাই দিছে, মেয়ে অগ্নি শর্মা আইয়া বাপের ভাই চোখ রাঙ্গাইয়া ডাক দিয়ে বলেন, ইয়া আবাতা আন্নাজাত আন্নাজাত আন্নাজাত, হে আমার পিতা, তুমি তো তোমার জান্নাতকে হারাম করে জাহান্নামকে ওয়াজিব করে নিয়েছো। কেন কেন মা, কি হয়েছে? রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনাবিন, আমার জন্য যাকে স্বামী করে পাঠিয়েছে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়ার অধিকার তোমায় কে দিয়েছে? সুবহানাল্লাহ। মেয়েটা আশিকের রাসূল, মেয়েটা কি আশিকের রাসূল। সুবহানাল্লাহ। তার জীবনটা নবীর প্রতিনিধির কাছে চৌবন্ত সঁপে দিয়েছে। হযরত সাদ সালামে কই, সর্বনাশ, আমি তো আমার ফুরির লেগে ওই চিন্তা করছিলাম, ইজাতটা জামাই আমার ফুজে মানিয়ে নিব কিনা, উনকা দেখি আমার ফুরি রাজি, আমার মাইয়া যদি রাজি হয় তাইলে আর আমি নবীর অবাধ্য হইয়া কিতা করতাম, তাড়াতাড়ি যাইতেন গিয়ে আমার দামান লইয়া আইবেন বাড়ি। সুবহানাল্লাহ। হযরত আমর ইবনে ওয়াহাব আল কারশি দৌড়াইয়া গেলেন মসজিদে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আমার ভুল হয়ে গেছে, আমারে maaf করে দেন। বলে, কি হইছে কি হইছে? আমার জামাই নিতাম দিলাই, আমার ভুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়া কয়, রে সাদ কই? বলে, হুজুর আসি। কান্না বিজড়িত কর, দাঁড়া বেটা আসি দে। সুবহানাল্লাহ। বিয়ার পরে মানুষের কয়, জামাইরা কয় না রে বেটা, কারো বেটা সালাম কর, খামই বুঝি গিয়া। আল্লাহ নবী বলে, সাদ দাঁড়াও। সাদ দাঁড়ালেন, হাসি দাও, হাসি দিলেন। যাও, শ্বশুর আইছে, যাও বাড়ি, তোমার স্ত্রীর কাছে যাও, বাসরে যাও। সুবহানাল্লাহ। সাদ সালামি রওনা করলেন। আল্লাহ নবী ডাক দিয়া কয়, সাদ দাঁড়াও, বউর কাছে যে যাইতাই মোহর লাগতো না? দেন মোহর লাগতো না? হুজুর দেন, মরণ লাগবে তখন কিতা? কয়, তোমার স্ত্রীর জন্য 600 দিরহাম আমি নির্ধারণ করে দিলাম। সুবহানাল্লাহ। সাদ সালামি মাটিতে বয়ে গেছে। হুজুর হইতো না, আমি কপাল ফুরার আর বিয়া করো হইতো না, আমি বাদ পাই না খাইতাম 600 দিরহাম মোহর দিয়া যে আমি আমার বউর দ্বারে যাইবো, হইতো না, আমার কপাল ভাঙ্গা। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়া কয়, অত ভাঙ্গা হইলো না। হয়তো হুজুর আমি 600 টাকা দিয়া আমার বউর দ্বারে যাইতে আর আমার দ্বারে নাই 1 টাকা বেটা। আল্লাহ নবী কয়, কাজ করো, আমার একজন জামাতা আছে হযরতে আলী, তুমি তার কাছে যাও, 200 দিব। সুবহানাল্লাহ। আমার কথা কইও গিয়া। আমার আরেকজন জামাতা আছে হযরতে উসমান, তার কাছে গিয়ে আমার কথা কইও, 200 দিব। আমার আরেকজন মক্কার আরেকজন ধনী আছে হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারে গিয়ে আমার কথা কইও, 200 দিব। সুবহানাল্লাহ কইতেন না? আমি নির্ধারণ করছি, আমিও কইরাই দেব। সুবহানাল্লাহ বলবেন না? মোহর দেওয়া সুন্নাত না মুস্তাহাব? বলেন। হ্যাঁ, সুন্নাত। ওই চাচা মোহর দিতে দিতে চাচা মনে চাচিরে টকাইছে, এর লিগে সুন্নাত কয়। মোহর দেওয়া সুন্নাত না, মোহর দেওয়া ফরজ। মোহর দেওয়া কি? মোহর দেওয়া ফরজ। এই মোহর সম্পর্কে দুইটা কথা কইয়া লাই। সুবহানাল্লাহ। একটা হাদিস বলি বাবারা, শুনিয়েন, গল্প বলছি না। আল্লাহর হাবিব বলেন, কোন ব্যক্তি যদি সক্ষমতা থাকার পরেও তার স্ত্রীর মোহর আদায় না করে দুনিয়ার থেকে বিদায় নেয়, আল্লাহ পাক হাসরের ময়দানে তাকে জিনাকারের কাতারে দাঁড় করাইয়া দিবে। মোহরটা হচ্ছে মিলকুল বুদআ, আপনার স্ত্রীর গায়ে হাত দেওয়ার আগে লেনদেন শেষ করে দিতে হবে। এটা আল্লাহর বিধান। যারা বলেন কার বিধান? আমরা এখন মোহরটা কি? মোহরটা হচ্ছে আমি যে আমার স্ত্রীকে কাছে পাবো, তাকে যে আমি উপভোগ করব, এটার দাম। তখন আপনি কিনা আগে খাইলেইতা নাকি পরে বিল দিতা, নাকি খাওয়ার আগে আপনি তার পাওনা পরিশোধ করে দিতে হবে। সুবহানাল্লাহ। এটা আল্লাহর বিধান, এটা নারীর অধিকার, এটা নারীর ইজ্জতের দাবি। যারা বলেন কিসের দাবি? ইজ্জতের দাবি। এটার মধ্যে আমরা নারীদেরকে ঠকাইতেছি, ধ্বংসে ঠকাইতেছি, দেওয়ার কোন নিয়তই নাই। মোহরের যে আসল দর্শন, ওইটার দিকে আমরা বাইরে গেছি। মোহরের লেনদেন হবে স্ত্রীর কাছে যাওয়ার আগে, এটা শেষ। আর আমরা মোহর করি ওটা 5 লাখ না 8 লাখ টাকায় যা বান, যাতে যাইতো না পারে ছুটিয়া। কথা কোন ঠিক না? এটা মোহরের প্রশ্ন হয় তালাক দেওয়ার পরে। ওই তালাক তুলাক যদি হয়ে জায়গা তাহলে না মোহরের কথা আইতো না,
তালাকের সময় মোহরের কথা আসবে কেন? এটা তো তার কাছে যাওয়ার আগে এই ঝামেলা শেষ করে দেওয়ার কথা। কথা বলেন ঠিক কিনা? আমরা সমাজে এখন দেখবেন মোহর নির্ধারণ হয় যে ইটা দিত কেমনে বেটায়, হে কেমনে মোহরটা দিয়া মরত হইন। যে ফুলার মোহর 8 লাখ টাকা নির্ধারণ করছে, এই 8 লাখ টাকা এর বিডিয়া, কথা বুঝছেন, এর বিডিয়া, এর দেড়হানি জায়গা, এর পাঞ্জাবি লঙ্গিটা না ওই বেচলো, টুপি, কিডনি সুদ্ধা বেচলো 7 লাখ হইতো না। এর বিয়ার মোহর 8 লাখ, এইভাবে যদি মোহর নির্ধারণ করে, এটা কি ইনসাফ না বেইনসাফ? এটা বেইনসাফ, এটা থেকে বের হবেন। মোহরটা আপনারা লেনদেনটা শেষ করে দিবেন। একটা কথা কই বাবারে, আপনি যে নিয়ত করছেন পুরীর মোহরটা বড় করে দিয়া যাতে তার ভবিষ্যৎটা রক্ষা করতেন, ও বাবা, আল্লাহ যদি তার সাথে সংসার না লিখে থাকে, আল্লাহ যদি তার সাথে সুখ শান্তি না লিখে থাকে, আল্লাহ যদি তার সাথে জুরা হইয়া মরণ না লিখে থাকে, মোহর 8 লাখ না রে বাবা, 2 কোটি কইরাও তুমি তার সাথে সংসার করাইতে পারতাই না। এর লাগে নিয়ত ঠিক করো, নিয়ত ঠিক করো। সংসারে গঞ্জাম লাগিয়ে দিগা সেপারি দুই যে বুগা, হয়তো মোহর বেশি করছিল এদিকে মামলাইতে বুগাইতে পারবে বেশি, কিন্তু সংসার তো আর করাইতে পারতাই না। অতএব মোহরের ওই চিন্তা না কইরা মোহরের মামলা দেওয়ার চিন্তা বিয়ার আগে ওই যে চাইতো বই ওই জামাইরে মামলা কেমনে বড় করে লাগাইতে পারে এই চিন্তায় মোহর বড় করে দেয়। আরে বেটা বিয়া হইবার আগে তুই মামলার চিন্তা করস কেমনে হবে বড় বেশি টাকার মামলা দিয়ে ভাসাইতে, কথা বল ঠিক না? নিয়ত খারাপ হয়ে গেছে বেন্ডা গেল, এই বিয়ার মাঝে সামনে বরকত হইতো, এই বিয়ার মধ্যে বরকত আসবে না। অতএব বিয়ের মহারানাটা দিয়ে দিতে হবে নগদে। যেটা বলেন কিসে? নগদে একবারে যদি না দিতেও পারেন, অন্তত পক্ষে আপনি কন্যা বলে তোমারে আমি বছরে 10,000 অথবা তোমার আমি অতখান জায়গা দিলাইলাম বা তোমার আমি এই জিনিসটা দিলাইলাম, এরপরেও দিলাইন না। কিন্তু রে ভাই হল আমরা দেশের বেড়াই না আবার অত বেক কল না, এ বেড়াই কিছু হালাল হইলে ওই বেড়ির দ্বারে দ্বারে কথা বুঝছেন না? বাব্যে কইয়ে দিছে, ওই ইসলাম জানোস নি, ইসলামে কইছে তোর স্ত্রীর মোহন না করে আবার তুই দ্বারা যাস না। এটা ইসলামের আইন, এটা ইসলামের কিতা আইন। মোহর 5 লাখ, মোহর ফলাক। আর বাব্যেও কইছে কইটা 2-3 হাজার টাকা রাখিস বাইশের তলে, 2-3 হাজার টাকা বাইশের তলে তুই যে আসে রে হে এখন ওই ওর বাড়ির থেকে যে আনছে বেলা যায় সাইয়া সুফাত বইয়ে বিড়ি খায়। আর হিবিডি খাডো বয়া, এটা তুইলের বাপের খাডো, হিবিডি তো সাইন্সার মতো বইয়ে থাকতো। আর হেন না বইছে ওর বাড়ির বেলাজা খাডো, বেলাজা ওই কিটা সুফাত। যৌতুক আছে নি না? সেতু যৌতুক সম্পর্কে কয়েলাম লাগে। তবে এখন যৌতুক রে ভাই, যৌতুক এখন যৌতুক এখন আর যৌতুকের মতো চলে না। যৌতুকটার এখন একটু মানে স্ট্যান্ডার্ড হয়েছে। কিতা হয়েছে? স্ট্যান্ডার্ড হয়েছে। স্ট্যান্ডার্ড কিটা? এখন বিয়া ফুরানিত বইছে না নি? ফুরানিত বইছে। ফুরানিত বইয়া এখন ছেলের বাপও আজি সাহ, মেয়ের বাপও আজি সাহ। এখন ছেলের বাপে মানুষে ফারাফার মুরব্বীরা কয় কিতাবা ফুতের বাপ, জামার বাপ, তোমার কোন সাহস আসেনি? আরে না না, আল্লাহ আমারে আজি ওয়াজ করাইছেন, আমার বিয়াইরে আল্লাহ ওয়াজ করাইছেন। আমি নিয়ত করছি আমি আমার ফুতের বিয়া থেকে খুস্তা চাইয়া নিতাম, সুন্দর কথা। আচ্ছা ঠিক আছে, তবে আমি আমার বিয়ার ইনচাফের উপরে ছেড়ে দিলাম। কে ছেড়ে দিলা? ওই মোহন ঢুকে গেছি গে ইনসাফ, কে ঢুকে গেছি গা? আমরা বুঝতে চাই না, আমি ইনসাফ ছেড়ে দিলাম। ওটা হাইটে ইনসাফ আবার কিটা? ইনসাফ আবার হয় নাকি? আপনি যে ইনসাফ ছেড়ে দিচ্ছেন ইডুই মোহ, ইডু হইল মানে যৌতুক। কথা বল, ইডে কিটা? যৌতুকের নতুন আরেকটা ভার্সন। খালি যে আপনি কিছু মানুষ তো আছে গরুর লাহান বিচ্ছেলাই পুত্রে 1.5 লাখ টাকা, 5 লাখ টাকা, 2 লাখ টাকা দিলাইও, ওইতে দিয়ে এনে বিয়া করা হয়, ইতে দুই বাজার করায়, ইতে দুই বাগের বাজার দেয়, ইতে দুই আবার আন্ডি বাতিল ওই ইয়া টুটফইলিশ শাড়ি কাপড় সুয়ার ইতে দুই কিনা লাই। কথা বুঝছেন না? এটা তো একটা আছে ওই গরুর ধরে গেছে, এটা বাদ দিলাম। আরেকটা হইলো কিটা? ইনসাফ। আরেকটা হইলো কিটা? যৌতুকের 2 নাম্বার ভার্সন হইল কিটা? ইনসাফ। 3 নাম্বার আরেকটা যৌতুক আছে, ইদারে মানুষের যৌতুক মনে ওই করে না, আজকে আপনারা যৌতুক মনে করায় দেয়। আচ্ছা আমি তো কুস্তা বিয়ার কাছে চাইলাম না, তবে আমার গোষ্ঠীকারা একটু লম্বা, গোষ্ঠীকারা একটু বড়, আমার কিন্তু 400 লোক বইরাতে খাওয়ানি লাগবে। এটা আরেকটা যৌতুক। জোরে বলেন, এটা আরেকটা যৌতুক। রাখতো সাইজ নাই, জীবনে খাইছত না,
হইয়া আরেক বেটার বাড়ির গিয়ে খাওয়ান না, এটা কি লাজার খাস না বেলাজার খাস? আপনি বলে বরযাত্রী নিয়ে যেতে পারবেন না। তবে হ্যাঁ, মেয়ের বাপে যদি হয় বলে বিয়াই আপনারা কজন আইবেন, আমার খালি আইডিয়াটা দিয়ে আন্দাজ করে তো আমার একটা আয়োজন করণ লাগবে, তখন আপনি আপনার বেয়াইরে কইন বেয়াই আমরা দেখি আমরা যাই মনে যতজন যাই হিসাব কিতাব করে কই মনে মেয়ের পক্ষ থেকে মেহমানদারির যদি কোনো ইনভাইট আসে যে বেয়াই আপনারা যত লাভারুন লই আইয়েন, আপনার ইষ্টি গুষ্টি লই আইয়েন, এরা তো আর জীবন আইতো না, প্রতিদিন আইতো না, আপনি আইবেন, আপনার গোষ্ঠীকারা কজন হইব খালি আমারে জানাইন। আপনি এখন যদি বেয়াই হয় আমার কিন্তু গোষ্ঠীকারা বড়, আমরা 400-500 না বেয়াই 700 লই আইয়েন, যাও খাইয়াও, কোনো অসুবিধা নাই। কিন্তু তুমি কইতে পারতা না বলে আমার গোষ্ঠী বড়, আমার কিন্তু 400 মানুষ 300 মানুষ বইরেতে খাওয়ানি লাগবো, এটা হইব বেলা যা খাওয়ান। কথা বলেন ঠিক কিনা? এটা হইব যৌতুক, এটা হইব কিটা, এটাও কিন্তু এক প্রকারের যৌতুক। কথা বুঝছেন না? অর্থাৎ যৌতুকের সংজ্ঞার মধ্যে পড়ে যে আপনার মেয়ে ছেলেরে বিয়ে করাইতে গিয়া, ছেলেরে বিয়ে করাইতে গিয়া আপনি যে বাজারও গেছেন, বাজারও গেছেন না, বাজারে গিয়া দুনো দলে বাজার করছে না, বাজার করে সে এখন দুনো দলে বইয়া সে ফান মিঠাই খাইতো না, ফান মিঠাই খাইছে, ফান মিঠাই খাইয়া সেটা যদি হয় বলে বিল তো ফুতের বাপে দিত, মেয়ের বাপে দিত, বিল কেটাই দিত, এটাও যৌতুক। কেরে মেয়ের বাপে দিত, কেরে মেয়ের বাপে দিত, দিলে দুনো দলে বাচ্চা দিবা, অমান অমান। কথা কোন ঠিক না? অর্থাৎ আপনার ছেলেরে বিয়ে করাইতে গিয়া ওই পারপাসে মেয়ের পক্ষ থেকে যে কোনো রকমের ফেসিলিটি দাবি করে আনার নাম যৌতুক। এটা এক কাপ চা হইলেও যৌতুক। কথাটা বুঝাইতাম পারছি? মুখস্থ করেন, ছেলে বিয়ে করাইতে গিয়া মেয়ের পক্ষ থেকে চেয়ে দাবি করে যে কোনো রকমের সুযোগ সুবিধা গ্রহণ করার নাম যৌতুক। এটা যদি এক কাপ চা হয়, কথাটা বুঝাইতাম পারছি? তবে আপনার বিয়ে যদি আপনার এক গরু 20টা জমা করে খাওয়ায়, এটা যৌতুক হইতো না। আপনার পুত্রে যদি মাল দিতে দিতে আপনার ঘরের 3 তলা বিল্ডিং পর্যন্ত বেড়ার 10 তলা বিল্ডিং ও দেলায়, সে নিজের মনে কইরা তার একটা মেয়ে আমার সম্পদ আছে, কোটি কোটি টাকা দিলাম, আমার মেয়ের জামাইরে দিলাম, দিলে কোনো অসুবিধা নাই। কিন্তু আপনার মন থেকে এক বিন্দু পরিমাণ চাওয়া আইতে পারতো না, আর মন আইতে পারতো না বলে বড় বাড়ি বিয়া করাই চাওয়া লাগতো না, বিয়েতে দিবই, ওই যে মনে মনে দিবই বিয়ে, ওইটাও মনের যৌতুক। এটাও কিটা তোমার নিয়ম ঠিক না, তোমার তো তুমি তো বড় জায়গা গেছোই, দিব দিব দিকে দিব দিব না দিব না, বড় জায়গায় কল লাগতো না, আজের কইয়া 200 এলাম না, এটা মনের যৌতুক। এটা কের যৌতুক? আল্লাহ আমারে যৌতুকটা কি বাঁচায় রাখুক, বলেন আমিন। যুবক ভাইরা যারা আছো, উন্ডা ওর বাড়ি থেকে উন্ডা না দিলে হইতো না, ওই বেটা তোর লাশ করে না, তুই রুজি ওরে বেটা উন্ডা চালায় পাম্বামি টাকা, ওর বাড়ির উন্ডালে ওর বাড়িতে যাইবে, মানুষ কইবো এটা তো ওর বাড়িতে কি ভাইছে। এটার না, এটার বেটাগিরি নাই, এটার মধ্যে সম্মান নাই, এটার মধ্যে আছে কিটা, এটার মধ্যে আছে মাথা নিচু করা। বলে ওই বেটা নতুন উন্ডা লইয়া জামাই আইছে বেড়ানে, পারে মার বাদার নতুন উন্ডা, এটা ওর রুদ্ধ দিছে। তাহলে যুবক ভাইরা যারা আছেন, আপনারা মানসিকভাবে প্রস্তুত হন, মানসিকভাবে প্রস্তুত হন। বিয়ে সংক্রান্ত বিষয়ে মেয়ের কাছ থেকে দাবি করে কোনো ফেসিলিটি আনা যাবে না। তবে মেয়ের পক্ষ থেকে যদি উইলিংলি, মেয়ের পক্ষ থেকে যদি স্বাভাবিকভাবে আপনাকে আদর আপ্যায়ন করে উন্ডা দেয়, উন্ডা না মালগাড়ি দিলেও কোনো অসুবিধা নাই। কথা কোন ঠিক কিনা? কিন্তু আপনি চেয়ে আনতে পারবেন না, ওইটা যৌতুক, ওইটা হারাম, ওইটা হারাম, ওইটা হারাম। আর দ্বিতীয় নাম্বার হইল মেয়ের পক্ষ থেকেও তখন অনেক সময় অনেকে মাত্রাতিরিক্ত দেনমোহর দাবি করে, এটাও ছেলের উপরে একটা জুলুম, এটাও ছেলের উপরে একটা জুলুম। কিন্তু মাফ যে নেয়, এটা কি যে একটা মাফ নেয়, কথা বুঝছেন না? ওই সুপার মেজে বই রইছে, বাগ্য হয়ে দিছে 3000 টাকা, 2-3000 টাকা রাখিস, তখন বউ তো বইয়ে রইছে খাটো, এ বইয়ে রইছে সুপার মেজে, তখন কিতা করতো রাইত 2-2:30 বাজে, হম বউ কিতা করতো নিতাও, হ্যাঁ বউ খাসি উসি দেয়, তার মানে বুঝতেছে ডাকতেছে, না না আমার কাবিনের টাকা টোকা নাই, আমি যাইতে দিতে পারতাম না তারে, তুমি তোমার ভাই, আমি আমার ভাই, ইসলামের বিধান, ইসলামের বিধান।
তখন কয় তাইছে আইন দুইটা কথা মাতি দাঁড়ে গেছে গেছে পরে কয় হয়তো নাও আমি 3000 টাকা দিলাম আর বাকিটা খেতা কথা কয় না মাফ করে দিলেছি মাফ লই লিছে ডাহাইতে মাফ লই লিছে কথা বুঝছেন নেই এখন ওই বউ কয় না মাফ দিলাইছি আমি আল্লাহর রাস্তায় মাফ দিলাইছি কয় আচ্ছা যদি মাফ দিলাও এটা তো তোমার জিনিস তুমি যদি মাফ দিলাও তো তার দাবি নাই অসুবিধা নেই কথা বুঝছেন না হুজুররা ডাকাতি করেন না নি আমরা তো মাঝে মাঝে পায় না নি ডাকাইতে পায়া সেই টাকা টোকা জ্বালাই নাচি নিলেন নেয় নিয়ে আসে কয় হুজুর আলিম মানুষ দাবি দেওয়া আছে আরে না বেটা দাবি দেওয়া কে সব মাপ যা ভার সব মাপ তুইও কই দিকে ইমাম আর বোরের সিবাত পালাইয়া মাপ এটা এক জাত একটা হইলো ফি সাবিলিল্লাহ আর একটা হইলো ফি সিফালিল্লাহ কথা বুঝছেন নি একটা হইলো ফি সাবিলিল্লাহ আর একটা হইলো ফি সিফালিল্লাহ সর্দার জীবনও দিত না টাকা মসজিদে 5000 উনকা সমাজও বইয়াও হল তাইনু কইয়ে লইতেছে বেটা তোমার তো সারা সম্পদ আছে কোন কিটা করতে সর্দার এক যায় এক যায় আচ্ছা দিমু না আমিও 5000 দিমু না ওই আমিও 5000 দিমু না কইছে যে এটা এমন থেকে কইছে না এক সিফাত করে কইছে ইজ্জতের বয়ে আছে না নেই এটা হয় বি সিফালিল্লাহ সিফাত করে আল্লাহর রাস্তে দেয় ওই ইজাতটা মাফ আর হুই জাতটা মাফ এক জাত ওই দুটোই ডাকায় কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমরা হেফাজত করতে সকলে হই না আমিন বিয়া লইয়া যখন কথা উঠতে গেছি কি আরেক কান কথা হইয়া লাই আমরার সমাজের বাবা কষ্ট লাগে না আপনারা আমার এবার একটু মুখ যেটা কইবার আমি ক্লিয়ার হইয়া লাই কেডা খুশি হইলে আর কেডা বেজার হইলে বিষয় না আমরা সমাজ এখন মুসলমান সমাজ এখন বিয়া লাগে না ফারাফুরসির 3 দিন আগ থেকে বুকে দরদরাইয়া খাফে কেল লাগিয়া খাফে এরা বাড়ির বিয়া লাগতো না রে 5 দিন পর্যন্ত ঘুমাইতে পারতায় না ডেক সেডের আওয়াজের কারণে কথা বলেন ঠিক কিনা একটা গজব নাজিল হয় বিয়া উপলক্ষে ডেক সেট বাজানি গান বাদ্য নাচ আর গায়ে হলুদের নামে ওরে বাবারে আমার মনে হয় মরিস এক মন নিয়ে গুল্লা ডাইলে দিতাম তার উপরে কের গায়ে হলুদ আবার এটা হিন্দুদের কালচার ইসলামী শরীয়তে গায়ে হলুদ বলতে কিচ্ছু নাই এটার ভিতরে যা আছে সব হারাম যা আছে সব কিটা এটা টোটালি একটা হিন্দুদের সংস্কৃতি গায়ে হলুদটা হিন্দুদের একটা সংস্কৃতি এটা মুসলমানের কোনো খামই না বিয়ার সাথে এটার কোনো সম্পর্কই নাই এটার মাঝে পাপ সারা কথা বুঝছেন না ইটার এই যে গায়ে হলুদের অনুষ্ঠান পাপ সারা একটা জবাব নাই আর ডেক সেটার আওয়াজে আরে বাপ রে বাপ কুস্তা কইলো বাবা এটা সর্দারের বাড়ি বিয়া না এটা মেম্বার বাড়ির বিয়া মেম্বারের বাড়ির বিয়া কইতা যে একটু মাইপে মাইতো আমি যাই কইলে দিছি আমি গান না লাগিয়া আরেকজনে যে কইতো ওটা মেম্বারের বাড়ির বিয়া মেম্বারের বাড়ির বিয়া যে তুমি কইতা বিচার দিতা কাদ্দারে কথা হন ঠিক না সর্দারের বাড়ির বাজে বিচার দিতা কারদারে কোন নষ্ট বড় ভাই ভাগ আসেনি এই সমস্ত ডেক সেটের ব্যাপারে এরকম অনেক গ্রাম আছে আমি অনেক গ্রাম একবারে আপনারা মেনশন করে দিতাম পারমু ওই গ্রামের মুরব্বীরা বইয়া সিদ্ধান্ত নিয়া গ্রামবাসী লইয়া পঞ্চায়েত লইয়া বইয়া সেরা সিদ্ধান্ত নিছে যে বিয়া উপলক্ষে যদি বাড়ির ডেক সেট বাজে আমরার মসজিদের ইমাম সাহেব গিয়া বিয়া পড়াইতো না দেখবো কোন উজুর দিয়ে তোরা বিয়া পড়াস তোরা বাজনা ওই বাজার বিয়া আমরা উজুরে পড়াইতো না এরকম বহুত গ্রাম আছে আমি এই এলাকার নেতৃস্থানীয় ময় মুরব্বী সাহেব সরদার যারা আছেন আপনারা অনুরোধ করে যাই আপনারা আমি একটা আবদার দিয়া যাই বাবারে দিন রাত তাকায় না অন্তত পক্ষে এই উদ্যোগটা লইয়া যদি সমাজ বাস্তবায়ন করে একটা পাপের হাত থেকে সমাজটারে বাঁচাইতে পারেন হয়তো বা খবর গেলে আল্লাহ ইউসিলে আপনার খবরে জান্নাত বানাই দিতে পারে কথা বলেন ঠিক কিনা ময় মুরব্বী যারা আছেন আপনারা বইয়া পঞ্চায়েত বইয়া যদি সিদ্ধান্ত নেন পঞ্চায়েত বইয়া সিদ্ধান্ত নিলে এমন কোন লাট সাহেবের বাপের বেটা আছে যে গান বাজাইতো পঞ্চায়েত বইয়া সিদ্ধান্ত নিলে সে ওক মেম্বার ওক সর্দার ওক চেয়ারম্যান ওক এমপি ওক মন্ত্রী সমাজের পঞ্চায়েত যদি এক হয়ে জায়গা মানুষ যদি পাবলিক যদি লাইনে জায়গা নেতাগিরি আর থাকতো না কথা বলেন ঠিক কিনা যত বড় লাট সব হোক পাবলিক যদি সবাই একমত হয় যে দেখমু যদি গান বাজাজ বিয়ার ইমাম সাহেব যাইতে পারতো না ইমাম সাহেব আপনারা যদি আয়াতের কুস্তা কইতে আমরা কই আমরারে কইবেন আমরা বুঝমু আপনারা তো বুঝতাম না কথা বলেন ঠিক কিনা
মুরব্বী যারা আছেন আপনারা এই আইনটা করার একটা উদ্যোগ নিবা, আল্লাহ শান্তি দিব। কেমনে বিয়ার মাঝে শান্তি হইতে রে ভাই? বিয়ার আগের থেকে 5 দিন আগ থেকে মানুষের অভিশাপ, মানুষের কিতা, মানুষের অভিশাপ। বিয়ার 5 দিন আগ থেকে মানুষের অভিশাপ, মানুষের যন্ত্রণা হয় একটা দিয়া না একটা গজব নাজিল হইছে। ওই তো গজব, সংসারের শান্তি হইতো না, সংসারের শান্তি হবে না কেন রে ভাই? কিতা হইতো? হ্যাঁ, বিয়ার মধ্যে আপনি হালাল ভাবে কিছু রং তামাশা করেন, তবে শরীয়তের বাউন্ডারির ভিতরে থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি করছেন না? আল্লাহ রাসূলের ফুর্তি করছেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডং ডাং করছেন না? হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডং করছেন। আল্লাহ রাসূল নিজের মেয়ের জামাইয়ের সাথে ওর জামাইয়ে ডং করছেন। সুবহানাল্লাহ হইতেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হযরত আলী মেয়ের জামাই, আল্লাহ রাসূল, ফাতেমা নাতিউতি অকল তারে লইয়া গুল মিটিং হইয়া বইয়া খাজুর লইয়া একানো বইয়া খাইতেছে। কথা বুঝছেন না? একানো বইয়া খাইতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাজির খান খায়, খাজির খান খাইয়া নেমদে আলীর সামনে আলী খান তোরা খায়। কথা বুঝছেন না? নেমদে আলীর সামনে নেমদে দেখে না করে নেমদে তোরা খায়। তুই ওই সেরা খাওয়ানো যখন শেষ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাতিরে কয়, নাতি কেমন খাইলা? না খাইছি। কয় কেমন খাইছো? কয় খাইছি তো দেখুন না। কয় আলী গণ দেখি কেডা বেশি খাইছে আর কেডা কম খাইছে। সুবহানাল্লাহ হইতেন না? তখন দেখা যায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আলী টাল হয়ে গেছে। আল্লাহ রাসূলের সামনে আলী একটাও নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, না বাবা, আমার জামার মুখে রুচি আছে। সুবহানাল্লাহ হইতেন না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডং করে কইছেন, না আমিও একজন শ্বশুর পাইছি, তাই মনে বেশি শুদ্ধ হয়ে খাইলাই। সুবহানাল্লাহ হইতেন না? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডং ডাং করছেন না? তো এই ডং ডাং করতে তো কোনো অসুবিধা নাই, কিন্তু ডং ডাং করতে গিয়ে যদি ড্যাং ড্যাং করো তাহলে অসুবিধা। ডং ডাং এর ভিতরে যখন ড্যাং ডাং শুরু করে দিবা তখন অসুবিধা হবে। আল্লাহ আমারে রাসূলের আদর্শ অনুসরণের তৌফিক দেন, বলে আমিন। হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে আছে ওয়াজ? আরে ওয়াজে তো আরেকটা তুলে দিবেন জিকের না বতন গায়ে লাইছি। হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কইতাছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আমারে 200 দিরহাম দিছেন, আমার তো দেওয়ার ক্ষমতা নাই। কয়টা চিন্তা করিস না, আমি তোর খান্দ যখন বুঝা তুলে দিছি, আমি তো জানি তুই বুঝা নিতে পারতে না, কেমনে নিতে পারবে এই ব্যবস্থাও আমি কইরে দিব। সুবহানাল্লাহ। যা আমার জামাই আলীর কাছে 200 দিব। কত দিব? হযরত আলী কি গিয়ে বলেন, ইয়া রাসূল, হযরত আলী কি বললেন, আল্লাহ রাসূল পাঠাইছে আপনি আমারে 200 দিতেন। ফাআতাহু ওয়া যাদাহু। হযরত আলী কয়, ইয়া আল্লাহ, আল্লাহর নবী পাঠাইছে 200 লাগিয়া, নাও বা 200 দিলাম আরো বাড়ায় দিলেন। সুবহানাল্লাহ হইতেন না? হযরত উসমানের কাছে গেলেন, তিনিও তার শ্বশুরের কথা যখন বললেন, হযরত উসমান জিন্নুরাইন, 2 নূরের অধিকারী। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আমার নবী 2 মেয়ে বিয়ে করছেন, এজন্য ওনাকে বলা হয় জিন্নুরাইন। 2 নূরের অধিকারী, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মেয়ে ইন্তিকালের পরে আরেক মেয়ে বিয়ে করছেন। সুবহানাল্লাহ হইতেন না? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাআতাহু ওয়া যাদাহু, 200 দিছে, বরকত নবী পাঠাইছে, বরকতান আরো বাড়াইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। হযরত আব্দুর রহমান ইবনে আউফের কাছে গেছেন, উনিও 200 দিছে, বরকতান আরো কিছু বাড়াইয়া দিয়েছে। মোহর কত আছে? মোহর কত আছে? পাইছে কত? 66 টাকা। এবারে ফাও কি আর মারিত লাগে? কথা হচ্ছে হযরত আলী, হযরত উসমান, হযরত আব্দুর রহমান ইবনে আউফ ওনাদের মোহরের টাকা নিয়ে হযরতে সাদ সালামী বাজারে চলে গেলেন। স্ত্রীর জন্য মোহর দিয়া টাকা মোহর দিয়া জিনিস কিনবেন। মোহর দিয়ে কি কিনবেন? জিনিস কিনবেন। এখানে আরেকটা জিনিস, আপনি যদি ইচ্ছা করুন, আপনার যদি নিয়ত থাকে যে আপনি আপনার স্ত্রীর কাছ থেকে মোহরের দাবিটা উদ্ধার করতেন, উভয়ের সাথে যদি মিল থাকে, আপনি যে স্বর্ণটা দিবেন এই স্বর্ণটা মোহর বাবদে দেন না, তেও দাবি আদায় হয়। কথা বুঝছেন না? আপনার দাবিও আদায় হইলো, আপনি তারে যে টাকাটা নগদ দিতে আসলেন তারে কইলেন বলে মোহরের টাকাইতে আমি তারে সোনা দিব, কইলে হয় না? কথা বলেন ঠিক না? হইলে হয় না? কইলেই তো হয়। তবে অনেকে দেয় মোহরের বাবদে কিছু স্বর্ণ উসুল দেয়, উসুল দেয়নি না? অনেকে দেয়, আবার অনেকে এটা মানে না। অনেকে না না স্বর্ণ এটা তুমি গিফট দিবা, হ্যাঁ দেন গিফট, অসুবিধা নাই। তবে আপনি যদি ইচ্ছা থাকে আমি তার কাছ থেকে মোহরের দাবিটা উদ্ধার করতাম, তাইলে আপনারও দেওয়ার অপশন আছে, আপনি স্বর্ণটা উসুল দিলেই। সুবহানাল্লাহ হইতেন না?
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা আমার স্ত্রীরে তো আমি মোহরই দিতাম, তাইলে মোহরের টাকাই দিয়ে আমি তার লাগে কিছু জিনিসপত্র লইয়া যাইয়া, বড় লোকের মেয়ে তো দামি দামি জিনিস। হযরতে হযরতে সাদ সালামি বাজারে গিয়া সেরা ঘুরতাছে আর দেখতাছে, এই ফুলাফান কথা কইও না, হাদিস পাকের মধ্যে আসছে করিরাল আইন, চোখ ধাঁধানো জিনিসগুলা পছন্দ করতেছে। এখানে গিয়ে দেখে এটা কিনবো, আচ্ছা কিনবো না, এই দোকানে গিয়ে দেখে এটার থেকে আরো ভালো আছে, এটা কিনবো এটা কিনবো এটা কিনবো, আগে বাজারটা চক্কর দেয়। সুবহানাল্লাহ হইতেন না? বালা বাজাইরা যারা এরা বাজারে গিয়া ওই গরু কিনে লাই না, এরা আগে বাজারও একটা চক্কর দিয়ে বাজারের তালটা বুঝে। কথা বুঝছেন না? কারণ বাজারের তাল না বুঝলে তো বুঝতে পারতো না বাজারটা আজকে সরা নামাদা। আর অনেকে আছে দেখুন কুরবানির সময় গিয়া ওই দেখা একটা পছন্দ হয়েছে, ইহানো পুলিশ স্টেশন, ইহানো বাজারে যাইবার মন্ত্রীর বাজারে যাইবার আগে ইহানো রুট থেকে গুরু একটা কিনে লাইছে, এখন বাজারে গিয়া এইটা আরো 5,000 কমে কিনতে আনল, অথবা বেসুরায় দেখে এখানে বেচছে, বাজারে গেলে আরো 10,000 বেশি বেচতে আনল, এরকম আছে না? নেই? এজন্য বালা বাজাইরা যারা এরা আগে বাজারটা চক্কর দেয়। হযরত সাদ সালামি আগে বাজারটা চক্কর দিতেছে, এটা কিনবো এটা কিনবো এটা কিনবো এটা কিনবো, এত টাকা আছে বল লাগে জিনিস নিত। মানুষের হাতে যখন টাকা থাকে প্রিয় মানুষের জন্য সবচেয়ে উত্তম এবং সুন্দর জিনিসটাই কিনতে চায়। সুবহানাল্লাহ। হযরত সাদ সালামি ঘুরতেছে, ঠিক সেই মুহূর্তে তার কানের মধ্যে একটা আওয়াজ চলে আসলো, আন-নাফির আন-নাফির আন-নাফির। সুবহানাল্লাহ। এটা জিহাদের ডাক। কিসের ডাক? হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিহাদে যাওয়ার দরকার হইতো, আগে তো মাইকিং ছিল না, হযরত এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সুঙ্গা একটা লাগাইতো। সুঙ্গা মুরব্বিরা কখনো ফুলামাতে দেখছেন, আমি পাইছি সুঙ্গাইদা ক্যাম্পাস করছেন নি, আমি শুরু থাকতে করছি সুঙ্গাইদা ক্যাম্পাস। তো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সুঙ্গাটা লইয়া জিহাদের সময় হইলে আন-নাফির আন-নাফির কইয়া জিহাদের ডাক দিত। সুবহানাল্লাহ। জিহাদের ডাক। সুবহানাল্লাহ। কবি নজরুল জিহাদের ডাকের জন্য বলেছেন, বাজিছে দামামা বাধরে আমামা, বাজিছে দামামা বাধরে আমামা, শিরুচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কিল্লা রে নিশান। আল্লাহু আকবার। বাজিছে দামামা, বাজিছে দামামা মানে জিহাদের ডাক। বাদরে আমামা, আমামা মানে পাগড়ি, জিহাদের জন্য লোহার পোশাক পরে জিহাদের জন্য প্রস্তুত হয়ে যাও। সুবহানাল্লাহ। হযরত সাদ সালামি ওনার কানের মধ্যে যখন জিহাদের ডাকের আওয়াজটা চলে আসলেন, মুহূর্তের মধ্যে তিনি থমকে দাঁড়িয়েছেন, আর মাথার মধ্যে এভাবে হাত দিয়া নবীজির কথা মনে করে আল্লাহ রাসূলের দিকে নিজের মনটাকে রুজু করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি জিহাদে যাবেন, আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য সাহাবীদেরকে নিয়ে জিহাদের ময়দানে রক্ত ঝরাবেন, জীবন দিবেন, আর আমি সাদ সালামি আমার বউ নিয়ে বাসর করব, এরকম আশিকে রাসূল আমি না। মুহূর্তের মধ্যে হযরতে সাদ সালামি তার সিদ্ধান্তটা বদলায় নিলে। যে লোকটা দুলামিয়ার সাজে সজ্জিত হয়, যে টাকাগুলা দিয়ে স্ত্রীর জন্য জিনিস কেনার কথা ছিল, সিদ্ধান্ত বদলায়া ওই টাকাগুলা দিয়ে একটা ঘোড়া কিনলেন, একটা তরবারি কিনলেন, একটা শিরস্থান কিনলেন, একটা বর্ম কিনলেন। যেই লোকটা দুলামিয়ার সাজে সজ্জিত হয়ে জিহাদ স্ত্রীর কাছে বাসর করে যাওয়ার কথা ছিল, ওই লোকটা নবীর প্রেমে যোদ্ধার সাজে সজ্জিত হয়ে জিহাদের ময়দানে ছুটে চলেছে। ও নবীর প্রেমিকেরা, দিশেহারা তারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। ঠিক কিনা বলে? মরণের ভয় পায়। এই আশিকে রাসূলটা অনেক সময় কয়, আমার বউয়ে মানে না আমি দাঁড়িয়ে রাখবো। সে কি নবীর সত্যিকারের আশিক? জুড়ে বলেন। আপনি যদি আপনার বউয়ের ভালোবাসাটাকেই নবীর প্রেমের জন্য কুরবানি দিতে না পারলেন,
তাইলে নবীর সামনে কোন মুখে দাঁড়াবে রে ভাই? কোন মুখে নবীর সামনে দাঁড়াবে? হযরত সাদ সালামী জিহাদের ময়দানে গিয়া বীর দর্পে তিনি জিহাদ করতে লাগলেন। জিহাদের ময়দানে আল্লাহ নবীজি ওই যুদ্ধের ময়দানে মুসলমানদেরকে আল্লাহ পাক মহাবিজয় দান করলেন। বিজয়ের মিছিল, বিজয়ের পতাকা নিয়ে সাহাবায়ে কেরাম আনন্দে আত্মহারা। আল্লাহ নবী ডাক দিয়া কয়, সাহাবীরা, ও আমার প্রাণের সাহাবীরা রে, আজকের জিহাদে কে কে শহীদ হয়েছে শহীদদেরকে আনো। আল্লাহ নবী এদিক ওদিক চায়। আল্লাহ নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে, শুনছিলাম আমার পাগলা সাদ বউয়ের কাছে না গিয়ে আমার কদমে রক্ত ঢালার জন্য চলে আসছিল, কই সে? তল্লাশি দিল, সাদকে পাওয়া যায় না। হঠাৎ করে একজন এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আদরের সাদ বউয়ের কাছে যায় নাই, জিহাদের ময়দানে এসে শাহাদাতের পিয়ালায় শরবত পান করে সে শহীদ হয়ে পড়ে আছে। আল্লাহ নবী বলেন, সাহাবীরা রে, সাদ কই, তার কাছে নিয়ে যাও। আবার নবীজি হযরত সাদের কাছে গেলেন। গিয়া দেখেন সাদ যেন জান্নাতি হাসি হাসতেছে। আল্লাহ নবীজি ওনার গায়ের চাদর দিয়া সাদের কপালের ধুলাগুলা মুছে দিলেন। সাদের নুরানি চেহারার দিকে তাকায়া নবীজি একটা মুস্কি হাসি দিলেন। হাসতে হাসতে আবার নবীজি চোখ মোবারক থেকে মণিমুক্তার ধারার মতো চোখের পানি টপ টপ করে পড়েছে। নবী একটু কান্না করেছে। তার কিছুক্ষণ পরেই বুকটা পাথর চাপা দিয়া নবীজি সাদের দিক থেকে চেহারাটা ঘুরায় নিয়েছে। সুবহানাল্লাহ। সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিলেন, যার নাম আবু লুবাবা। আবু লুবাবা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রহস্যটা বুঝলাম না। সাদের দিকে তাকায় একটা মুস্কি হাসি দিলেন, তারপরে আবার একটু কান্না করলেন, চোখ থেকে পানি ছাড়লেন, তারপরে আবার তার দিক থেকে মুখটা ঘুরায় নিলেন। তার কারণ কি? আল্লাহর নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে, আমি যা দেখি রে তোমরা তা দেখো না। আমি দেখতে পেলাম সাদ জমিনের মধ্যে ধুলা মাখা রক্ত মাখা শরীর নিয়ে পড়ে আছে। আমি দেখলাম রে আল্লাহ পাক সাদের জন্য জান্নাতে এত বড় বড় বালাখানা বানাইছে, এত বড় বড় রাজমহল আর তাজমহল বানিয়েছে। সাদের জান্নাতি রাজমহল গুলা তাজমহল গুলা দেখে খুশিতে আমি রাসূল একটু মুচকি হেসে দিলাম। হুজুর কাঁদলেন কেন? আমি কাঁদলাম এই জন্য, আমার এই পাগলার বড় শখ ছিল রে আমার বিয়ে নামক সুন্নতটা পালন করবে। সব দিকে ঘুরে শেষ পর্যন্ত মদিনার সবচেয়ে ধনীর দুলালিকে বিয়ে করেছে। এক নজর পর্যন্ত দেখে নাই, আমার কদমে এসে শহীদ হয়ে গেছে। স্নেহের কারণে, ভালোবাসার কারণে আমার চোখ থেকে মণিমুক্তার দানার মতো পানি ঝরেছে, আমার কান্না ধরে রাখতে পারি নাই। আর চেহারা কেন ঘুরাইলাম? শোনো রে শোনো, আমি যা দেখি রে তোমরা তা দেখাও না। আমি দেখলাম রে সাদ জমিনের মধ্যে পড়ে আছে। আল্লাহর জান্নাত থেকে হুর গেলমানেরা দৌড়াইয়া আসতেছে। কোন হুরের আগে কোন হুর সাদকে কুলে নিয়ে জান্নাতে যাবে। প্রতিযোগিতা করে হুরেরা দৌড়াইয়া আসতেছে। ভাগ্যবান আশিক রাসূল সাহাবী সাদকে কুলে নিয়ে জান্নাতে যাবে। প্রতিযোগিতায় দৌড় দেওয়ার কারণে হুরদের সামনের কাপড়গুলা সরে যাচ্ছিল। লজ্জায় আমি রাসূল আমার চেহারা ঘুরায় নিয়েছি। হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর জান্নাতে চলে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি সাদের তরবারি, সাদের রক্তমাখা জামা, রক্তমাখা পাগড়ি এক সাহাবীর কাছে দিয়ে বলেন, সাহাবী যাও আমর ইবনে ওয়াহাব আল কারশির কাছে গিয়ে তার রক্তমাখা জামাগুলা দিয়ে বলো, তোমার মেয়ের চেয়ে আরো সুন্দরী মেয়ের সাথে আল্লাহ সাদের বিয়ে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। নবীর প্রেমে যদি
পাগল হতে পারেন, নবীর প্রেমে যদি দেওয়ানা হতে পারেন, আল্লাহ নবী বলেছেন কাল কিয়ামতে হাশরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আমার এক বিন্দু পরিমাণ মহাব্বত নিয়ে যারা হাশরের ময়দানে উঠবে, আমার মহাব্বত ওয়ালা আমার একটা আশিক রাসূল জাহান্নামে থাকা পর্যন্ত আমি রাসূল জান্নাতে ঢুকব না। নবীর ভালোবাসা দরকার আছে না? এখন ভালোবাসাটা থাকে মনে, ভালোবাসা থাকে কোথায়? মনের ভালোবাসার প্রকাশ হয় আচরণে, মনের কথার প্রকাশ পায় কিসে? আচরণে। এখন আপনার মনে ভালোবাসা আছে, নবীর প্রেম আছে, এখন নবীর আদর্শ, এই যে আমার ভাইয়েরা আমাকে বলেছে যে নবীর আদর্শ কি, নবীর আদর্শ, নবীর জীবন এবং নবীর আদর্শ, এইগুলা নিয়ে যে আলোচনা করতে বলছেন, আপনারা নবীর আদর্শ মানতে রাজি আছেন তো? জোরে বলেন রাজি আছেন? তাহলে নবীর আদর্শ যদি মানতে হয়, প্রথমে আপনাকে নামাজ পড়তে হবে। নামাজ পড়াটা ফরজ। যারা বলেন নামাজ পড়া কি? নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? আমি হাত তুলে ওয়াদা করাবো না, বলেন ইনশাআল্লাহ। যারা বলেন ইনশাআল্লাহ। নবীর প্রেমিক তখনই হবেন যখন নবীর কথা মানবেন। নবী বলেছেন তোমরা হারাম খেও না, হারাম থেকে বাঁচতে পারবেন? জুড়ে বলেন পারবেন? নবী বলেছেন তোমরা সুদ খেও না, সুদ থেকে বাঁচতে পারবেন? সুদ আমাদের সমাজে আছে না নাই? বিভিন্ন কায়দায় কানুনে সুদ এমন মারাত্মক ভাবে, সুদ ঘুষ সমাজে এত মারাত্মক ব্যাধি হয়ে গেছে, মুসলমান হয়ে সুদ কেমনে খায় রে ভাই? আমার তো হিসাব মিলে না। অথচ সুদ সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ রজনীতে যখন গিয়েছেন, তিনি গিয়ে দেখেন কিছু মানুষ তাদের মাথাটা ছোট্ট, ফেটটা অতকাম্বর, আর ফেটের ভিতরে যা আছে সব পরিষ্কার দেখা যায়। বেচ্চুরত পেটের ভিতরে সাপ বিচ্ছুগুলা কিলবিলি করতেছে, তাকে মানে ধ্বংসন করতেছে। আল্লাহ রাসূল জিবরিলকে ডাক দিয়ে বলে, জিবরিল এটা কি? এটা তো মারাত্মক ভয়ঙ্কর অবস্থা, তার পেটের ভিতরে সাপ বিচ্ছুগুলা কি? জিবরিল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুদ ঘুষের পয়সায় যা খাইছে ওইগুলারে আল্লাহ তার পেটের ভিতরে সাপ বিচ্ছু বানাইছে। নাউজুবিল্লাহ বলতেন না? অতএব সুদ থেকে বাঁচার দরকার আছে আমাদের। গ্রামে গঞ্জে পর্যন্ত সুদ পৌঁছে গেছে। সুদ বিভিন্ন কায়দায়, বিটেন টেবিলে সুদ লাগাঙ্কা, লগ্নি 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 লাগায়, ডিম লেন বেচছে, মুরগি লেন বেচছে, ছাগল লেন বেচছে, গুরুলা বেচছে, লগ্নি লাগাই লাই। খানের তালেন বেচছে, জেওল লেন বেচছে, কিতা লাগাই লাই? মাগো ইতা তোমারে জাহান্নামে নিয়ে যাবে। আমি একটা হাদিস বলি আপনাদেরকে, খুব কঠিন অবস্থা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি সুদ থেকে বেঁচে থাকতে বলেছেন। আল্লাহ বলেছেন আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। সুদের 70টা গুনাহ আছে। যারা বলেন কয়টা গুনাহ? 70টা গুনাহ। তন্মধ্যে সবচেয়ে ছোট যে গুনাহ, সুদের সবচেয়ে ছোট যে গুনাহ, এটা হচ্ছে গর্ভধারিণী মার সাথে জিনা করা। আল্লামা ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহি আলাইহি ফতোয়ায়ে শামীর মধ্যে লিখেছেন, কোন মানুষ যদি জেনে শুনে 1 দিরহাম সুদ খায়, কয় দিরহাম? 1 দিরহাম সুদ যদি কোন মানুষ জেনে শুনে খায়, তাহলে তার গর্ভধারিণী মার সাথে 33 বার জিনা করলে যেই পাপ, 1 টাকা সুদ খাইলে এর চেয়ে বেশি পাপ। এজন্য বলছিলাম, মুসলমানের নিজের পরিচয়, নিজেকে মুসলমান পরিচয় দিয়া সুদ কেমনে তার গলা দিয়ে নামে? যে সুদের 1 টাকার পাপ, মার সাথে 33 বার জিনা করা। এখন যেই লোকটা সুদ খেয়ে কোটি কোটি টাকা বানাইছে, ওই লোকটার আমল নামায় কয়বার মার সাথে জিনার পাপ আছে এবার চিন্তা করে। আমরা উরুতা কেউনতাম, গুরু আছে না, গুরুর কুরার মে যে ফুকে ধরে না, ধরে নেই গুরুর কুরার। আমি উরু থাকতে উনছি, আপনারা উনছেন কিনা জানি না, আমার বাপ দাদা উনছি কইছে, গুরুর কুরাত যদি ফুকে ধরে 4টা সুদ কুরের নাম লিখে কুরাত বাইন্দা তৈলে ফুক মরে যাবে।
আমি মুরব্বীরারে উঠছি কইতে এই আসিল মুরব্বীরার মানে জামানায় সুদকুরের জায়গা, আর অঙ্কা সুদকুরের জায়গা হইছে সমাজের সবচেয়ে বড় সুদকুরটা মসজিদ কমিটির সভাপতি আর নাইতে সেক্রেটারি আর নাইলে কেশিয়া। কেউ কিছু কইবার ক্ষমতা নাই, তার টাকা বেশি, তার লাঠি বেশি, তার ক্ষমতা বেশি, সে হোক না বড় সুদকুর, সেই তো মসজিদের সভাপতি আছে না নাই? বাস্তবে যদি একজন মানুষ তার মারে বিয়া করে সমাজ থেকে বাইরে করে দিবেন, আর লক্ষ কোটি বার মার সাথে বিয়ার ফাফজে করতেছে, তারে নেওয়া গলতা ধরে সমাজের সভাপতি, সমাজের মসজিদ কমিটির সভাপতি বানাইছেন, এই মসজিদে আল্লাহর বরকত আসবে? জোরে বলেন কেমনে আসবে? আমরা তো খালি আল্লাহরে কই আল্লাহ কেরে গজব দাও, কেরে গজব দাও, কেরে আমরার উপরে নারাজ, কেরে আমরার উপরে নারাজ। আল্লাহ আমাদের উপরে নারাজ না। মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ পাক বলেন, আমি দুনিয়ার কোন মানুষরে বিপদ দেই না, আমি গজব দেই না, আমি আযাব দেই না, আমি ঠাডা দিয়া ধ্বংস করি না, আমি শিলাবৃষ্টি দিয়া পাকা ধান নষ্ট করি না, আমি নষ্ট করি না। ওই নষ্ট তোমরা করাও। মানুষের জীবনের যত বিপদ, সব বিপদ মানুষের দুই হাতের কামাই। মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ মানুষকে গজব দেন, এটা আল্লাহর সাথে যায় না। আল্লাহ এত আদর করে মানুষকে বানাইছেন। আল্লাহ রহমান। আল্লাহ কি? যারা বলেন আল্লাহ কি? রহমান। আল্লাহ রহিম। আল কোরআনে আছে না আল্লাহ রহমান রহিম? ওই আমরা মুরব্বিরা দেখতাম গুনগুন গুনগুন করে গাইতো, আল কোরআনে শুনেছি নাম রহিম রহমান রে, হান্নান মন্নান বন্ধু রে। হান্নান মন্নান কে? রহমান রহিম কে? তো রহমান রহিমে এত দয়া কইরা আমরারে বানাইছে, টাটা ফলাই আমার ভাল লাগিয়া, না খাওয়াই আমার ভাল লাগিয়া, রোগ দিয়ে আমার ভাল লাগিয়া, প্যারালাইসিস করে আমার ভাল লাগিয়া, গাড়ির তলে ফেলাই আমার ভাল লাগিয়া, আগুনে ফুরাই আমার ভাল লাগিয়া। আল্লাহ তো আমরারে দয়া কইরা বানাইছে এই সুন্দর দুনিয়াটারে সাজাইবার লাগি। এখন আমরা করি ফেসার খামতে, আল্লাহ কিটা করত? কথা বলেন ঠিক কিনা? আল কোরআনে শুনেছি নাম রহিম রহমান রে, হান্নান মন্নান বন্ধু রে। আমি তোমায় ডাকি রে, হান্নান মন্নান বন্ধু রে। এগুলো আল্লাহর শান। সুবহানাল্লাহ কইতেন না? আগুন করিতে পারো পানির মতন, আল্লাহ আগুন করিতে পারো পানির মতন। যেদিকে চাই দেখি তোমার কুদরতের শান, আল্লাহ যেদিকে চাই দেখি তোমার কুদরতের শান রে, হান্নান মন্নান বন্ধু রে। আমি তোমায় ডাকি রে, হান্নান মন্নান বন্ধু রে। ওয়া মা মিন দাব্বাতিন, পাক কালাম তোমার আল্লাহ। ওয়া মা মিন দাব্বাতিন, পাক কালাম তোমার। ইয়ারযুকু মিন হাইসু রাপার, এনেছি মান আল্লাহ। ইয়ারযুকু মিন হাইসু রাপার, এনেছি মান রে, হান্নান মন্নান বন্ধু রে। আমি তোমায় ডাকি রে, হান্নান মন্নান বন্ধু রে। আল কোরআনে শুনেছি নাম রহিম রহমান আল্লাহ। আল কোরআনে শুনেছি নাম
রহিম রহমান রে, হান্নান মন্নান বন্ধু রে, আমি তোমায় ডাকি রে, হান্নান মন্নান বন্ধু রে। সকলে বলেন মারহাবা। লা ইলাহা না, আমি সারা শুনতে পারতাম, বয়ে থাকতে পারি না, না আমি বয়ে থাকতে পারি না। হ্যাঁ, চেয়ার দুই এখন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আল্লাহ দম হাওয়া বানাইলা, দুনিয়াতে পাঠাইলা, 360 বছর পরে দোয়া কবুল করলা আমার নবীর ওসিলা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বলছেন আসেনি আমি অ্যাক্সিডেন্ট করছিলাম কিছুদিন আগে, আমার কোমরে খুব সমস্যা, আমি এইভাবে বইতাম পারি না, অত্যন্ত ধরে যে বই রয়েছে আমার খুব কষ্ট হইতেছে। আরেকজন বক্তা আনবেন না, আসেনি কেউ? হ্যাঁ, আমার কষ্ট হইতেছে। হ্যাঁ আইছে নেই, আচ্ছা তা আর কিছু 10 মিনিট কইলাই কথা, আপনারা খারাপ লাগতেছে? আমি আরো ইয়া আল্লাহ, ওই তো এখন আবার আরেক বক্তা আইছে। না কইতাম এটা। আচ্ছা শুনছেন বাজান, আপনার বয়স কত বাবা? আপনার বয়স কত? ওই যে চাচা উঠতেছে, চাচা আপনার বয়স কত বাবা? হ্যাঁ, আরে না 60 না, বহুত বেশি আছে। হ্যাঁ, মুরব্বীর বয়স কত? 75। আমি আপনার কাছ থেকে একটা কথা নিয়ে এই কথার উপরে দিয়ে ওয়াজ করব। 75 চলছে, তাই তো আমরা ফান্দাউকের তাতারি হুজুরের মুরিদ, আমরা সিলসিলার লোক। আচ্ছা শুনছেন, আজ থেকে 30 বছর আগে, এই সময় তো আপনি ফুরাজওয়ান না, আজ থেকে 30 বছর আগে ওয়াজ মাহফিল কম আছিল না বেশি আছে? এই ফান্দাউকের ওয়াজ ছাড়া হিন্দা তো 2-3 গাঁয়ে মিললে একটা ওয়াজ হইছে কিনা কথা বুঝছেন? হিন্দা তেগুইরা মাদ্রাসাত মনে হইতো, আর বুল্লা হইতো খাইটারা মাদ্রাসাত, বামুই মাদ্রাসাত, ওই হাতে গোনা ফোটা আছে। দিলে এখন ওয়াজ বাড়ছে না কমছে? হ্যাঁ, আর ফারায় আটটি বাইরে বেদুই মাফ করুন, আমি ফাউডা একটু লাম করে বলি। আচ্ছা, আজ থেকে 30 বছর আগের মানুষগুলা সোজা সরল আছিল না ওঙ্কার মানুষগুলা সোজা সরল? ওঙ্কার মানুষ আগের মানুষ থেকে, ওঙ্কার মানুষ থেকে আগের মানুষ মনে বাটফার বেশি আছে। হ্যাঁ, তাহলে উনার কথায় দাঁড়াইছে কিটা যে আগে ওয়াজ আছিল কম কিন্তু মানুষ আছিল সোজা সরল, আর উনকা ওয়াজ বাড়ছে কিন্তু মানুষ হইছে বড় বাটফার। হাসা হাসা কইলাই এখন কথা হইল এটার দ্বারা যদি আপনি বুঝুন যে ওয়াজ এমন মানুষের খারাপ বানাইছে, এটা না, ওয়াজ তখনে হয়তো মানুষ অকান বালা রয়েছে, আরো খারাপ হইল। কথা বল ঠিক না? এখন আমার কথা হইল কিন্তু ওয়াজ বাড়ার কারণে যেই পরিমাণ সমাজ প্রভাব পড়ার কথা আছিল, এই প্রভাবটা পড়তেছেন, কিছুটা পড়ছে না, যে না অস্বীকার করা যেত না, ওয়াজে কিছুটা প্রভাব পড়ছে, কিছুটা পড়ছে, কিন্তু যেই পরিমাণে ওয়াজ বাড়ছে, যেই পরিমাণে মানে বয়ান বাড়ছে,
এই পরিমাণে মানুষ বালা উঠতেছে না। কথা কোন ঠিক না? কারণ আছে, কিদা আছে? কারণ হইল একটা ওয়াজ করতে 3টা দল লাগে। কটা দল? 1 নম্বর হইল বক্তার দল, 2 নম্বর হইল কমিটির দল, আর 3 নম্বর হইল শ্রোতার দল। এই 3-এর সমন্বয়ে ওই ওয়াজ। কথা কোন ঠিক না? এখন এই 3 দলের ভিতরে যদি গেঞ্জাম হয়তো ওয়াজে কাম হইতো না। কথা বুঝছেন না? তো এই 3 দলের এক দলের কাস্টমার তো আমি। আমার কথাটা ওই আগে হইলাই। 1 নম্বর হইল আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ও ঈমানদাররা, তোমরা এমন জাতের ওয়াজ কইরো না, এমন উপদেশ দিও না, এমন কথা কইও না যে কথার আমল তোমার মাঝে নাই। কথা কোন ঠিক কিনা? এর লাগিয়া আমরা মতো বেআমলি লুকরে দেয়া জানেও আপনারা ওয়াজ করায় না। আমরা কত নানাইয়া বিনাইয়া ইনাইয়া বিনাইয়া কথা হই, মাগার কথায় খানো মজা লাগে, ইহেন ধাক্কা লাগে না। অথচ আমরা দেখছি সৈয়দ মাসুম সাহেবরে কেউ সুর ধরে ওয়াজ করতে উনচুননি কোনোদিন। আমি উনছি না। কারণ হইল আমি ফান্দাক দরবারের সাথে অনেক হাত থেকে জড়িত। এই যে আপনাদের এখানে এই ছেলেটার কি নাম? সাজিদুল আমার ছাত্র, এবং ফান্দাক দরবারে আমি আজ থেকে প্রায় 24 বছর আগে আমি এখানে হারিয়ানা পড়াইতাম। কয় বছর আগে? বাক্কা বয়স হয়ে গেছি। আপনার আর মঈনুদ্দিন সাহেব তাই না আমার ছাত্র? আলহামদুলিল্লাহ বলে। সৈয়দ আবু বকর, বাকের, শামীম, জাকারিয়া যারা আছে সবাই আমার ছাত্র, আলহামদুলিল্লাহ। কিন্তু তখন থেকেই ফান্দাক আওয়া যাওয়া করি, কিন্তু ফান্দাকের হিসাবে আমরা মতো অত নানাইয়া বিনাইয়া ওয়াজ করতো না। কথা কোন ঠিক কিনা? উনি কথার মতো কথা বলতেন, উনার আমল ছিল, উনার প্রত্যেকটা কথা খান দিয়া ডুকিয়া খুলজার ধাক্কা লাগতো। ফুলতুলির সাহেব ওয়াজুন চিন্নি আস্তে 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 কথা কইতো। এখনো সাহেবজাদারা আসেন, আস্তে 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 কথা লাইন হয়। তারা আমলি মানুষ তো, এজন্য ওদের কথা কানে ঢুকে খুলজায় লাগে। কথা বলেন ঠিক কিনা? এখন আপনারা হিসাব করবা, আপনার যারা দেয়া ওয়াজ করাইবা এরার মাঝে আমলে মানুষ দিয়া ওয়াজ করাইল, হয়তো ওয়াজটা সুন্দর না লাগতে পারে, কিন্তু এই ওয়াজের তাসির হবে। কথা বুঝছেন? 2 নম্বর হইল এখন ওয়াজের বক্তারা এখন লাগিয়ে গেছে ব্যবসা। কেদাত লাগছে ব্যবসা, অ্যাডভান্স টাকা দিতে হবে। এদিন এক ওয়াজের কমিটি এরা আইয়া কইল, হুজুর আমরা যে বক্তা আনছিলাম ওয়াজ ভালোই করছে, তবে আমরা যে টাকাইটা ফুরাই আনছিলাম তাই 1 ঘন্টা হওয়ার কথা আছিল, তাই 57 মিনিট ওয়াজ করছেন। আর তাই যে টাকা দিছি আর যে কথা কইছুন আমরা ক্যালকুলেটর মাইরে দেখছি এটা 17-18 টাকা গুড়া ফুরি গেছি গা কথা। কথা বুঝছেন না? 17-18 টাকা গুড়া ফুরি গেছি গা কথা। কারণ 57 মিনিটে বেটা টাকা নিচে মাসুস 85,000। কথা বুঝছেন না? হ্যাঁ, অন হে বেটা তো আগে আমরা চুরি মাইরা টাকা নিছে না, এ বেটা রে তেল মাইরা আইনা আমরা টাকা দিছি। কথা কোন ঠিক কিনা? তো হে বেটা যদি পরবাদ পার হইয়া থাকে তাইলে আমরা 3টা বলবাদ পার। কথা কোন ঠিক কিনা? অ্যাডভান্স টাকা নিবে। কি নিবে? ওয়াজের দিন বেটা তো আজ আইছে দেশ সেরা বক্তা, তো আস্তে বিন্যায় ফাটাইছে, মানুষের থেকে টাকা লইছে। ওয়াজের দিন বিন্যা হলা হয় টাকা অ্যাডভান্স না ফাটাই দিলে সাক্কা ঘুরতো না। হয়নি না? হয় না? আগে টাকা ফাটাই দেওয়ার লাগবো। এখন দেখুন শরীয়তের বিধানটা দেখেন। শরীয়তের বিধানটা হচ্ছে অ্যাডভান্স টাকা নেওয়া এবং অগ্রিম বেতন নেওয়ার শরীয়তের যে হুকুম, এটা হচ্ছে অ্যাডভান্স বেতন নেওয়া, অ্যাডভান্স টাকা নেওয়া ইসলামী শরীয়তের জায়েজ আছে, কিন্তু তাকওয়ার খেলাফ। কথাটা বুঝাইতাম পারছি? শরীয়তে অগ্রিম টাকা নেওয়া জায়েজ, কিন্তু তাকওয়ার খেলাফ। আমি একটা ঘটনা কই। আপনারা হযরত উমরের নাম শুনছেন? অর্ধ দুনিয়ার শাসক ছিল, আধা দুনিয়া শাসন করতো। তাই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আছিল একটা আব্দুল্লাহ, ছোট মানুষ, মক্তব যায়, কই যায়? জামা ফারা, মানছে ফারাত দিরে টান মারে।
তাই দেখো তুই দি রাজার ফুট তোর জামা ভাড়া কেড়ে রে। আমরার দেশে ওখল না, আমি ওখল তারে কই না, কোনো কোনো আমরার দেশে কোনো কোনো মেম্বারের ফুলার পাওয়ার দেখলে মাটির তোলা হইবার মনে হয় কি গিয়ার আনবে না কে লাগিয়া এর বাপ মেম্বার আছে না নাই। অথচ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর শাসক, উনার ফুট মক্তব্য যায় জামা ভাড়া, মানুষে ভাড়া ধরে টান মারে, কই তুই দিবে এটা রাজার ফুট তোর জামা ভাড়া কেড়ে বালা জামা ভিন্দাই তারস না। হযরত উমরের ছেলে আব্দুল্লাহ বাড়িতে মার সাথে লাগছে, মাই গো আমার একটা জামা কিনা দাও। হযরতে ওমর বাড়ি আসলেন, স্ত্রী ডাক দিয়া বলে আমার ছেলেটা সারাদিন ঘেনর ঘেনর করে কান্নাকাটি করে ছেঁড়া জামা নিয়ে গেলে বন্ধুরা লজ্জা দেয়, তুমি না বাদশার ছেলে। হযরতে ওমর ডাক দিয়া বলে আমার ছেলে আব্দুল্লাহ রে, আমি বাদশাহী পালন করার জন্য, খেলাফতের দায়িত্ব পালন করার জন্য রাজ দরবার থেকে আমার যে সম্মানী দেয় 25-26 দিন যায়, মাসের শেষে 2-3 দিন বাজারের টাকা ওই থাকে না। অমানমান সুবহানাল্লাহ। এরা আসিল রাজা, এরা আসিল জনদরদি, এরা আসিল কিতা জনদরদি। হযরত উমর একদিন মোমবাতি দেয়া রাষ্ট্রের হিসাব করতেছে, কিতা করতেছে রাষ্ট্রের মোমবাতি দিয়ে রাষ্ট্রের হিসাব করতেছে। তার উফতল ভাই আসসালামু আলাইকুম ভাই বালা আছেন, হয় বালা আছে কিতা না ইসলামপুর বাইরে একটু দেখতেই, কারণ নেতা হয়ে গেলি উফতল ভাই মামতল ভাই তালতো ভাই ওরে ভাই গোষ্ঠীর অভাব নাই, আর খাদো করে দেখুন একটা হয় না, কথা বুঝছেন না? আচ্ছা ও আচ্ছা ঠিক আছে, পাতি লিবাইলিছে ফুমাই আন্দার কিতা আন্দার ভাই আপনারা আইলাম দেখতাম, ওই আপনার মুখকান দেখ মনে পাতি লিবাইলিছিল, আমার কষ্ট লাগছে। কষ্ট লাগুক আর কেষ্ট লাগুক আমার জানার বিষয় না, আমি এতক্ষণ রাষ্ট্রীয় কাজ করছিলাম, মোমবাতিটা রাষ্ট্রীয়, এখন তোমার সাথে কথা কইমু ব্যক্তিগত কাজ। ব্যক্তিগত কাজে রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করা যাবে। এরা আসিল রাজা, সুবহানাল্লাহ, এরা আসিল বাদশা। হযরত ওমর ডাক দিয়ে বলে ছেলে আব্দুল্লাহ টাকা পয়সা নাই, বেতন দিয়ার মাসের শেষে টানাটুনি চলে, কেমনে দিমু, তবে আমার একটু সময় ধরে ফুতের খান্দন বাপের খলজার মধ্যে ধাক্কা লাগে, বাবারে কয়েক মাস সময় দাও, তরি তরকারি ডাল চাল ডাল কিছু কম কম খাইয়া 4-5 মাসে নি দেখি একটা পাঞ্জাবির টাকা আমি জমাইতাম পারি। সুবহানাল্লাহ, জনগণের টাকা মেরে খাইছে। হযরত উমরের কাছে একদিন গমের রিলিফ আইছে, রিলিফ কিতা আইছে, রিলিফ আইছে, খাফর পাঞ্জাবির খাফর, ওখন তাদের বাচ্চা দিছে যে যে যতকান বাড়ো পড়ছে যতকান খাফর কেউরই পাঞ্জাবি আর আডুর নিচে যায় না, কারণ খাফর তুরা পাঞ্জাবি বানাইছে যেটা আডুর উপরে যায়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই ওই খাফর দিয়া লম্বা পাঞ্জাবি বানায় গিয়ে উঠছেন মসনদ, খুতবা দিত জুম্মার দিন। এক বেটা খারুই গেছি, খারুই ডাক দিয়া কয় উমর আমার যতকান যে টুকরা খাফর, আচ্ছা আসেন নিয়ে আসেন, আমার যে টুকরা কাপড় ঠিক সেই টুকরা কাপড় আপনিও পাইছেন, সুবহানাল্লাহ কইতেন না, কিন্তু আমরার কাপড়ের টুকরা এটা আডু ঘুরে না, আপনার পাঞ্জাবি লম্বা হইল কেমনে আগে জবাব দেন, এরপরে খুতবা দিবেন, নামাজ পড়াইবেন, সুবহানাল্লাহ কইতেন না। বসেন, জবাবদিহিতা আছে না নাই? আর যখন আছে না নাই? হযরত উমর বেকলের মতো বইরিছে, কই কিতা বেটা। হযরত আব্দুল্লাহ খারুই গেছি, বাবা যাও আমি দেব। হযরতে আব্দুল্লাহ ডাক দিয়া কয় বাবা ভাইরা, আমার বাবা যে খাফর হযরত কান পাইছে ওখান খাফর আমিও পাইছি, আমার বাপরে আমি দেখছি না জীবনে লম্বা একটা সুন্দর জামা বানাইতে, আমি কইলাম বাবা আমারটা দিয়া তোমারটা দিয়া লম্বা একটা জামা বানাও। এই আদর্শ যদি সমাজের নেতৃত্বে থাকতো তাইলে গম চুরি চাল চুরি রাড়ি বেড়ির শাড়ি চুরি যদি বন্ধ হতো দেশে অভাব থাকতো না, কথা বলেন ঠিক কিনা? সুরো বলতে খাইয়া বইয়ে থাকা বলতা কথা বুঝছেন না? ডাহাত থেকে যদি 5 লাখ টাকা রওনা দেয়, এটা ফান্দা আইতে আইতে ফুকে জুকে খাইয়া এটা 1 লাখ বানায়, কথা বলেন ঠিক না?
একটু গুইরে গেলে আইতে আইতে 1 লাখ, এই 1 লাখের ভিতরে একটু প্রায় কত মনে আসেনি? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চার কান্নাকাটির পরে, এখন তো বাচ্চা কান্নাকাটি করে কিতা করতো, জামা তো বানিয়ে দিতে হবে। হযরত আব্দুল্লাহ রে কইল, ঠিক আছে যাও, আগামী মাসও খাইয়ান না খাইরে বাবা, তোমার একটা চিঠি দিলাম। তখন অর্থমন্ত্রী ছিল খুব সম্ভব হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা, খুব সম্ভব হযরত বেলাল আছেন অর্থমন্ত্রী, অর্থাৎ মুহাফিজুল বাইতুল মাল, বাইতুল মালের দায়িত্ব ছিল। আর হযরত উমর হচ্ছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী সিডি দিছে অর্থমন্ত্রীরে। আমরা দেশের প্রধানমন্ত্রী যদি অর্থমন্ত্রীরে ফোন দেয়, খবর দেয়, পানি খরচ করার টাইম আছে না, বদনা উড়াইয়া ফালাই উঠতে দৌড় দিব। হ্যাঁ, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখছেন যে আমার আগামী মাসের অগ্রিম বেতনটা দিয়া লাই ভাই। হযরত আব্দুল্লাহ তো খুব আস্তে আস্তে চিঠি লইয়া গেছে, বেলালের গিয়া হয়, টেকা দেও না, টেকা দেও তাড়াতাড়ি, পাঞ্জাবি বানাইতাম। সুবহানাল্লাহ, কারণ আমার টেকা কতক্ষণ পরে পাঞ্জাবি হইব, পরের দিন এই জামা নিয়ে আমি মসজিদ ওই মক্তবে যাব। সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ঠিক আছে দিমু, অসুবিধা নেই রে বাবা, দিতে আমার সমস্যা নাই, চিল্লাইও না। তা একটা সই বাকি রইছি কেন, চেকের সইটা কইরে লইয়া পরে আব্বা চেক দিল, চিঠি দিল, একটা সই বাকি রাখছে, এখানে একটা সই লইয়াও যাও। হযরত উমরের কাছে গেছে চিঠি নিয়া। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটা দেখিয়া টপ টপ করে চোখের পানি ছাড়তেছে। হযরত আব্দুল্লাহ, বাবা সই দেও না কেরে, টাকা দিত আর পাঞ্জাবি বানাইতাম। সুবহানাল্লাহ। হযরত আমার ডাক দিয়া বলে, রে বাবা আব্দুল্লাহ, আয় আমার বুকে আয়, আমি তোরে মাফ চাওয়া ছাড়া কোনো উপায় নাই। কেন বাবা, কি হয়েছে? হযরত বেলাল চিঠির মধ্যে লিখে দিয়েছে, আমিরুল মুমিনিন, আগামী মাসের অ্যাডভান্স বেতন দিতে আমার কোনো আপত্তি নাই, আমি দেব। তবে আপনি শুধুমাত্র এই চিঠির কোনায় স্বাক্ষরটা দিয়ে গ্যারান্টি দেন, আপনি যে আগামী মাস বাঁচবেন এইটার গ্যারান্টি দিয়ে একটা স্বাক্ষর দিয়া দেন। সুবহানাল্লাহ। হইতেন না? তুমি কোন জাতের বক্তা? বা তোমার টেকা না ফাটাইলে তোমার গাড়ির চাক্কা ঘুরতো না, তোমার ওয়াজ না উল্লেখিত হইব। ওই যে 70,000 80,000 টাকার বক্তারে আমরা বাটপার কই, হে যদি বাটপার হয়ে থাকে, আমরা যারা হেরে তেল মাইরে 1 লাখ টাকায় দেয়নি, আমরা ডাবল বাটপার। কথা বলেন ঠিক কিনা?